সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে কলিজার বন্ধুগণ ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1193তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ছেলে তরিকুল ইসলামের জীবনের হৃদয় কাঁপানো, ভালো লাগার মতো এক ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল এতিম শিশুকে সাহায্য করতে ফেরেশতার রূপে নেমে আসে এক পরী। এই গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার এক নিম্নবিত্ত এতিম ছেলের করুণ বাস্তব জীবনের গল্প। বন্ধুগণ, আমি এই গল্পটা যখন পড়েছিলাম আমার কাছে জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে সৃষ্টিকর্তা কখন কাকে কিভাবে উপকার করে, কার মাধ্যমে কাকে উপকার করে এটা বোঝা বড় মুশকিল। তাই সমস্ত বিপদ আপদে আল্লাহ তাআলার উপরে, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখা উচিত যে তিনি আমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। আর এই বিশ্বাস যদি মহান রাব্বুল আলামিনের উপরে রাখা যায় তবে আপনি সব বিপদ থেকেই রক্ষা পাবেন। এই গল্পটাই তার জ্বলন্ত প্রমাণ। আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত তরিকুল ইসলামের জীবনের এই বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং তরিকুল ইসলামকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন জেঠু আর দুজন কাকা। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার একজন ফুফু এবং আমার পুপুকে ঘর জামাই বিয়ে দেওয়া হয়। রয়েছে আমার পুপা সহ আমার দুইজন পুপাতো ভাই। রংপুর শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে গড়া কোনো এক ছোট্ট মায়াবী গ্রামে আমাদের পরিবারটা একান্নবর্তী একটা পরিবার। আমার কোনো ভাই বোন নেই, আমি মায়ের একমাত্র সন্তান। যদিও আমার পরিবারে দুজন কাকা আছে, একজন জেঠু আছে, ওরা আসলে তেমন কোনো কিছুই করে না। ওরা গ্রামের বাড়িতেই টুকিটাকি কৃষির কাজ করে আর মানুষের কাজকাম করে, এরকমই করে। আর এই পরিবারের একমাত্র আয় উপার্জন করে আমার বাবা। আমার বাবা পেশায় একজন ট্রাক চালক। আমার বাবা খুবই নামকরা একটা কোম্পানিতে ট্রাক চালায় এবং ট্রাক চালিয়ে আমার বাবা যে পরিমাণের টাকা ইনকাম করে তাই দিয়ে আমাদের পরিবারটা চলতো। তো আমার বাবাই বেশিরভাগ টাকা পয়সা দিত এবং এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমার যেহেতু ভাই বোন ছিল না, সেজন্য আমার মা আমাকে অনেক বেশি আদর করে এবং অনেক আদর করে যত্ন করে। ছোটোবেলা থেকে আমার মায়ের ইচ্ছা ছিল যে সে আমাকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাবে এবং দিনী লাইনে শিক্ষা দেবে। এজন্য প্রতিদিন মাগরিবের আজান দিলে হাত মুখ ধুয়ে আমি কায়দা নিয়ে আমার মায়ের সাথে দিনী শিক্ষায় বসতাম। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমার বয়স যখন প্রায় 4 বছরের কাছাকাছি, তখনই আমাদের জীবনে একটা মারাত্মক ধরনের ঘটনা ঘটে। আমার বয়স যখন 4 বছর, তখনই আমি জানতে পারি আমার বাবা রাজধানী ঢাকাতে ট্রাক অ্যাক্সিডেন্ট করেন এবং ট্রাক অ্যাক্সিডেন্ট করার পরে আমার আব্বাকে তখন হসপিটালে নিয়ে যাওয়া হয়। বাড়ি থেকে আমি যাই না, আমার মা যায় না, কিন্তু আমার কাকা, জেঠু, আমার দাদা সবাই গিয়েছিল। 3 দিন পর্যন্ত তারা ঢাকায় ছিল। আমার আব্বা 2 দিন পর্যন্ত ঢাকার মেডিকেলে জীবিত ছিল। শুনেছিলাম 3 দিনের মাথায় আমার বাবা মারা যায় এবং বাবা মারা যাওয়ার পরে বাবার লাশটাকে তখন বাড়িতে নিয়ে আসা হয়। বাবার লাশ বাড়িতে নিয়ে আসলে পরে ওই ট্রাকের যে মালিক ছিলেন, মানে এরা তো অনেক বড় একটা কোম্পানি, ওই ট্রাক মালিক সমিতির যিনি মালিক, ইনি তখন আমার আব্বা লাশ মাটি দেওয়ার জন্য আমাদের গ্রামের বাড়ি রংপুরে আসে এবং রংপুরে এসে তিনি আমার মায়ের মুখে আমাদের পরিবারের করুণ গল্পটা শোনেন এবং আমাকে কোলে নিয়ে তিনি আদর করে। আমাকে কোলে নিয়ে আদর করে তিনি তার পকেট থেকে 2 লক্ষ টাকা দামের একটা চেক আমার হাতে তুলে দেয় এবং এই টাকাটা আমার মাকে বলে যে আপনি এই টাকাটা দিয়ে আপনার ছেলেটাকে মানুষ করবেন এবং ছেলেটা যাতে মানুষের মতো মানুষ হয়। ও তো মারা গেছে এবং উনি যদিও পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন, কিন্তু ওনার সাথে আমার সম্পর্কটা অনেক ভালো ছিল। উনি নামাজ পড়তেন, দিনী পথে চলাফেরা করতেন। আমার একজন দিনী ভাই ছিলেন, ওনার মৃত্যুতে আমি অনেক বেশি মর্মাহত। 2 লক্ষ টাকা আমি দিয়ে গেলাম, আপনি এই টাকাটা রাখেন এবং রেখে এই টাকাটা দিয়ে আপনি তরিকুল ইসলামকে পড়াশোনা করাবেন। আমার মায়ের অনেক ইচ্ছা ছিল যে এই টাকাটা দিয়ে মা আমাকে পড়াশোনা করাবে এবং আমাকে অনেক বড় বানাবে। আমার বাবার মৃত্যু হলো, আমার বাবার দাফন কাফন হয়ে গেল এবং আমার বাবার দাফন হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে করে আমাদের পরিবারের মধ্যে আমার মা তখন আমাকে নিয়ে আছে। বাবা মারা যাওয়ার প্রায় 1.5 মাসের মাথায় তখন আমার নানা নানি আসছে আমার মাকে নিয়ে যাওয়ার জন্য। তো আমার মাকে নিয়ে যাবে এবং আমাকেও নিয়ে যাবে। আমার নানা নানি যখন আসছে
আমার দাদি তখন বলে দিল, একটা কাজ করেন, যেহেতু আমার ছেলে মারা গেছে আর আমার একটাই মাত্র নাতি, আপনার মেয়েরও এখনও বয়স পড়ে আছে, তো ঠিক আছে আপনার মেয়েকে আপনি নিয়ে যান, আমার নাতিকে আমাদের কাছে দিয়ে যান। এই কথা বলার পরে আমার নানা ভাই যখন এই কথা আমার মাকে বলল, মা তখন চিৎকার করে কান্না করে বলতেছে, আমি মরে যাব, তারপর আমার সন্তানকে রেখে আমি এখান থেকে যাব না। আমার নানা ভাই নাকি তখন বলতেছিল যে ওরা তো ওদের ছেলেকে দিবে না, এটা তো আর তোর না, এবং ওর দাদা দাদি আছে তারাই পালবে এবং তারাই হচ্ছে রেখে দিবে, তা তোর কাছে দিবে না। আমার মা তখন বলতেছে যে না, আমি আমার সন্তানকে ছাড়া যাব না। এবং এরকমভাবে হচ্ছে আমার নানাভাই সেদিন আর আমার মাকে নিতে পারে নাই। আম্মাকে না নিয়েই নানাভাই তখন বাড়িতে ফিরে যায় এবং যাওয়ার সময় আমার দাদাকে বলে যায় যে আমি তো চলে যাচ্ছি এবং আপনারা দেখেন আমার মেয়েটাকে বুঝিয়ে শুনিয়ে দিয়ে দিতে পারেন কিনা। এরকম করে কথাবার্তা বলে এরপরে আমার দাদা দাদি বলে যে তুমি থাকো আমাদের সাথে, তোমার যত দুঃখ টুক্ষ আছে আমরা সব মুছে দিব, এই পরিবারে থাকবা। এমন করতে করতে প্রায় নাকি আমার মায়ের মুখে শুনেছিলাম 14-15 দিন পরে আমার নানা নানিকে আবারও খবর দেওয়া হয়। আমার নানা নানিকে খবর দিলে পরে আমার নানা নানি আসে এবং আমার দাদা দাদি তখন আমার নানা নানির সাথে বসে বসে বলে, যেহেতু তরিকুল আছে এবং আপনার মেয়েটাও আছে, তো আমরা একটা কাজ করি, আমাদের তো এক ছেলে মরে গেছে, আমাদের এখনও অবিবাহিত 2টা ছেলে আছে, তো আবার তরিকুলের বাবার যে চাচা, মানে তরিকুলের বাবার যে ছোটো ভাইটা আছে, মানে তরিকুলের চাচার কাছে তরিকুলের মারই বিয়ে দিয়ে দিই, আপনারা কি বলেন? আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরা এই কাজটা করব, আমাদের ছেলের সাথে কথাবার্তা হয়েছে, আমাদের ছেলেও রাজি আছে। তো এবার আমার নানাভাই তখন বললো যে ঠিক আছে আমরা আমার মেয়েদের সাথে আলোচনা করি। পরে আমার মাকে বললো, আমার মা বললো যে ঠিক আছে সমস্যা নাই, তাও তো আমি আমার ছেলের কাছে থাকতে পারবো, এখন তোমরা আমাকে নিয়ে যাবা, এরপরে আমার অন্য কোথাও বিয়ে হয়ে যাবে, তো আমি তো আর আমার ছেলেকে নিতে পারবো না, আমার ছেলেকে আমি আদর যত্ন করতে পারবো না, তো এই পরিবারের যদি ছোটো ছেলের সাথে আমার বিয়ে হয় তাহলে সমস্যা নাই, আমি তো আমার তরিকুলকে কাছে পাবো। শুধু আমাকে কাছে পাওয়ার জন্য আমার মা তখন ওই প্রস্তাবে রাজি হয়ে গেল। প্রস্তাবে রাজি হলো। এরপরে আমার দাদা দাদি আমার নানা নানি মিলে ছোটোখাটো করে পারিবারিকভাবে অনুষ্ঠান করে আমার মাকে পুনরায় আমার কাকার কাছে আবারও বিয়ে দিয়ে দেয়। তো এই কাকার কাছে বিয়ে দিলে পরে আমার কাকা তো বেকার, কোনো কাজকাম করে না, বাড়ির মধ্যে বোবো করে ঘুরে বেড়ায়, তার তো কোনো কাজকাম নাই, কোনো কিছুই নেই। তো এরকম করে উনি বাড়িতে 1 দিন 2 দিন 3 দিন পরে আসে। তা বাজার করতে যেতে আমার মাকে বলতো যে বাজার করতে যাবো, টাকা দাও। তা আমার মায়ের অল্প কিছু জমানো টাকা আমার আব্বার কিছু টাকা আমার আম্মুর কাছে ছিল। তো আমার মা এগুলো 1 দিন 2 দিন 3 দিন করে করে আমার কাকার হাতে দিত। আমি ওনাকে তখনও কাকা ডাকতাম। আমার আম্মার সাথে বিয়ে হবার পরেও আমি ওনাকে কাকা করেই ডাকি। এবং এইভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে আমার মা অনেক দিন, প্রায় আপনার 5-6 মাসের মতো হয়ে গেছে। তো এরকম, কারণ আমার আব্বাই তো বেশি টাকা পয়সা দিত, এখন তো আর আমার আব্বা নাই, তা আমার কাকারাও তো কোনো কাজ করে না, জেঠু টুকিটাকি কাজ করে, তা ওনার টাকায় তো আর পরিবার চলে না। এবার 1 দিন 2 দিন 3 দিন করে প্রায় 6 মাসের মতো কেটে গেলো। এবার 6 মাস পরে আমার কাকা তখন আমার আম্মুরে বলতেছে, আচ্ছা একটা কাজ করো, তরিকুলের বাবা আমার ভাই যখন মারা গেছে, ওই ভাইয়ের কোম্পানি বোতল কোম্পানি তো হচ্ছে টাকা দিছিল, এই 2 লাখ টাকা দিছে, এই 2 লাখ টাকা আমার দিয়ে দেন, এই 2 লাখ টাকা দিয়ে আমি কোনো একটা ব্যবসা বাণিজ্য করি, এরপরে ব্যবসা বাণিজ্য করলে পরে আমি আমার আমার ভাতিজাটারে আমি মানুষের মতো মানুষ করতে পারবো, তা আমার ওই টাকাটা দেন। আমার মা বলতেছে না না না, এই টাকা দিয়ে আমি তরিকুলরে পড়াশোনা করাবো এবং ওরে আমি ভালোভাবে মানুষ করব, ওই টাকা আমি দিতে পারবো না, আমার পক্ষে ওই টাকা দেওয়া সম্ভব না। আম্মা কেন দিতে পারবে না, এই নিয়ে শুরু হলো ঝামেলা। আমার কাকা বলতেছে কেন দিবেন না, টাকা তো আমার ভাইয়ের নামে আসছে, আমি ব্যবসা বাণিজ্য করে আমার ভাতিজারা আমি পড়াশোনা করাবো, তা আপনার সমস্যা কি, আপনি টাকা দেন। আমার মা বলে যে না, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, তো আমি তো আপনার সাথে আছি, আপনার সাথে সংসার করতেছি, এরপর আমি কেন টাকা দিব, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। এবার আমার কাকা খুব ক্ষিপ্ত হয়ে যায়, আমার মা আমার দাদা দাদিকে বলে আমার মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য, আমার মায়ের সাথে অনেক দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, এবং কি আমার মাকে আমার কাকা প্রতি রাতে মারতো। আমি পাশে শুয়ে থাকতাম, ঘুম ঘুম করে মাকে ঘুষি মারতো, মা চিৎকার করে কাঁদতো। এরকম করে মারামারির একটা পর্যায়ে আমার মা তখন সিদ্ধান্ত নিল যে মা আমাকে এই বাড়ি থেকে নিয়ে চলে যাবে, এই বাড়িতে মা থাকবে না, কারণ প্রতিনিয়ত আমার মায়ের উপর এভাবে অত্যাচার হচ্ছে, আমার মাকে মারতেছে, তো মা আর এগুলো নিতে পারতেছে না। মা আমার নানা নানিকে খবর দিল মা এখান থেকে চলে যাবে। তো আমার নানা নানি আসছে পরে আমার দাদা দাদি বসে আমার কাকারে খুব মারতেছে, তোর এত বড় সাহস, তুই এটা কেন করলি, না বৌমার কাছ থেকে কোনো টাকা নিতে হবে না, ওই টাকা বৌমাকে ওই কোম্পানির লোকেরা দিছে, তা ওই টাকা বৌমায়ের কাছে থাকবে। এগুলো আমার নানা নানি আমার নানা নানির সামনে বলতেছে। আমার দাদা দাদি তখন আমার মাকে বুঝাইলো, দেখ এখানে তো তোর শ্বশুর শাশুড়ি তোর সাপোর্টে আছে, এরা তো তোর সাপোর্ট আছে, সুতরাং তুই এখানে থেকে যা। তো
তোর আর যাওয়া লাগবে না, তুই থাক। পরে আমার আম্মা আবারও থেকে গেল। এই 2-1 মাস গেল এবং 2-1 মাস যাওয়ার পরে আবারও সেই অত্যাচার, আবার আমার মায়ের গায়ে হাত তোলা, আমার মাকে মারে, এগুলো সেগুলো করতে করতে আমার দাদা দাদি তখন আমার আম্মাকে বুঝাইতেছে, আচ্ছা তরিকুল তো এখনও ছোটো, ওই পড়াশোনা করতে গিয়ে এত টাকা লাগবো, তা 2 লাখ টাকা দেখি 1 লাখ টাকা না হয় তোমরা দিয়ে দাও, 1 লাখ টাকা এর দিয়ে দাও, ওর কাকারে দিয়ে দাও, দেখি 1 লাখ টাকা দিয়েও কী করতে পারে। তো এই কথা বললে এবং 1 লাখ টাকা তখন আমার মা কী করলো, ব্যাংক থেকে উঠে আমার কাকারায় দিয়ে দিল। আমার কাকারা 1 লাখ টাকা দিল এবং 1 লাখ টাকা দেওয়ার পরে বেশি দিন যায়নি, মনে করেন আপনার বৎসর দেড়েকের ভিতরে 1 লাখ টাকা শেষ। কিসের ব্যবসা, কিসের কি, আমার কাকে এগুলো দিয়ে এখানে ওইখানে ঘুরে ফিরে মানে আড্ডাবাজি করে টাকাগুলো শেষ করে ফেলছে। 1.5 বছর পরে আবারও টাকা শেষ। আমার মা বলতেছে, কী ব্যাপার, আপনার তো আমি 1 লাখ টাকা দিছি, আপনি বললেন ব্যবসা বাণিজ্য করবেন, কই কোনো ব্যবসায়ী তো করলেন না, পুরো টাকাটা শেষ করে ফেললেন। মানে আমার আম্মারে আবারও মারে। এবার আমার আম্মা কী করলো, আর মায়ের জ্বালা সহ্য করতে না পাইরা আমার আম্মা এবার আমাকে রেখেই চলে গেছে। মানে আমাকে ওরা নিয়ে যেতে দেয় না, আমার আম্মাকে মারতেছে, যদি চলে যাবি তুই চলে যা, আমরা আমাদের নাতিকে দিব না। আমার দাদা দাদি বলে, আমরা আমাদের নাতিকে দিব না, তুই গেলে এমনি চলে যা। এবার আমার মাকে মেরে টেরে ওখান থেকে বিদায় করে দেয়। আমার মা তখন আমার নানা নানির কাছে চলে যায়। পরে আমি এখানে পড়ে আসি, মানে এই জায়গায় পড়ে আসি। তো মা কয়েকদিন পর পর আমার দেখতে আসলেও আমার দাদা দাদি আমার আম্মার সাথে খুব খারাপ ব্যবহার করতো। এই তুই আসলি কেন, তুই কেন আসিস, এরকম করে কয়েকদিন কাটার পরে আমার কাকারে পুনরায় আবারও বিয়ে করে আমার দাদা দাদি, আবারও বিয়ে করে এবং বিয়ে করার পরে ওই ঘরে তখন আমার মানে সৎমা আসে এবং সৎমা আসার পরে আমার সাথে যে কী পরিমাণে দুর্ব্যবহার করতো আর খারাপ ব্যবহার করতো ভাই, এটা বলে বোঝানো যাবে না। প্রতি মুহূর্তে মুহূর্তে আমাকে মারতো, আমার গায়ে হাত তুলতো এবং একটা পর্যায়ে আমার আম্মারও অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। তা আম্মুরও বিয়ে হয়ে যায়, এদিক দিয়ে আমার কাকাও বিয়ে করে ফেলে এবং আমি এই পরিবারে তখন আগাছা হয়ে যাই। আমার আম্মু আমার আর কোনো খোঁজ খবর নেয় না এবং শুধু যে খোঁজ খবর নেয় না তাও না, আমার আম্মুর বিয়ে হবার প্রায় 4 থেকে 5 মাসের মাথায় আমি জানতে পারি আমার আম্মু নাকি আত্মহত্যা করে মারা গেছে। মানে এরপরে আমার আম্মুর যে জায়গায় বিয়ে হয়েছিল ওই জায়গাটা আমার আম্মুর ভালো ছিল না। এরপরে যেখানে আমার আম্মুকে বিয়ে দিয়েছিল ওই লোকটাও চরম রকমের বদমাইশ ছিল, খুব খারাপ লোক ছিল। উনিও আমার আম্মুর সাথে দুর্ব্যবহার করতো, খারাপ ব্যবহার করতো, আমার আম্মুকে মারতো, এই ওই মানে অনেক ঝামেলা করতো আমার আম্মুর সাথে। এবং একটা পর্যায়ে আম্মু তখন নিরুপায় হয়ে আত্মহত্যা করে মারা যায়। তো আম্মু যখন মারা যায় আমাকে আমার চাচা মানে আমার জেঠু আমাকে সাথে করে আমার নানুর বাড়িতে নিয়ে যায়। নানুর বাড়িতে নিলে পরে আমি তখন আমার মায়ের কবরে মাটি দিই। মায়ের দাপন কাপন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমি আবারও মানে নানুর বাড়িতে 3-4 দিন থাকি, কিন্তু নানুর বাড়িতে 3-4 দিন থাকি এবং থাকার পরে আমার দাদা দাদি আবারও আমারে আদর ভালোবাসা কলিজার টুকরা এটা ওইটা বলে ওখান থেকে নিয়ে আসে, আবারও নিয়ে আসে। এই বাড়িতে আনলে ভাই আমার কোনো মানে খাবার দেওয়া হতো না। মানে আমি এই বাড়িতে ওই বাড়িতে খুঁজা টুইজা কোনো রকমের খাবার খাইতাম এবং খাবার খুঁজলেই দিত আমার মায়ের। আমি যদি বলতাম আমার খিদা লাগছে, আমি খাবার খাবো, খাবারের কথা কইলেই মারতো, মানে খাবারের কথা কইলেই আমার মারতো। আমি যে একটা মানুষ এর বিন্দু পরিমাণের মূল্যায়ন আমি এদের কাছে পাইতাম না। ওরা প্রতিনিয়ত আমার গায়ে হাত তুলতো, দুর্ব্যবহার করতো, খারাপ ব্যবহার করতো। মানে কী যে একটা মানে আমার সাথে যে কী একটা আচরণ ওরা করতো বা কী একটা খারাপ ব্যবহার করতো, এগুলো আমি আসলে ভাই বলে বুঝাতে পারবো না। এমন একটা অত্যাচার অবিচার আমার উপরে প্রতিনিয়তই করে যাইতো। আমি এগুলো সহ্য করতাম এবং সহ্য করতে করতে একটা পর্যায়ে খুব মানে হয়ে যায় এবং এই বাড়িতে ওই বাড়িতে তখন কাজকাম করি। এমন করতে করতে আমার বয়স তখন প্রায় আপনার 6 থেকে 7 বছরের কাছাকাছি, মানে 7 বছরে। তো 7 বছরের কাছাকাছি হলে পরে একদিন আমাদের এখানে হচ্ছে ওই মহিলাটার বাড়ি হচ্ছে দিনাজপুরের কোন এক কবিরাজ মহিলা, মানে উনি কবিরাজি করে, কোন এক কবিরাজ মহিলা আসে আমাদের পাশের ঘরের একটা মহিলাকে দেখার জন্য। আসে, মহিলার কি জানি সমস্যা, ভৌতিক কোনো একটা সমস্যা, ওইটা দেখার জন্য আসে। তো আসলে পরে আমরা তো সবাই ধরেন মানে পোলাপাইন সবাই একসাথে, এরকম কোনো একটা তান্ত্রিক মহিলা আসলে মানে অপরিচিত কোনো মহিলা আসলে পোলাপাইন সবাই একসাথে হয় না, তো সবাই তখন একসাথে হইলাম, দেখতেছি। তা ওই মহিলাটার বাড়ির মধ্যে জিনের আসর ছিল। পরে জিনের আসরটা ওই কবিরাজটা সারালো এবং সারানোর পরে কবিরাজটা তখন আমাকে দেখছে। আমি খেয়াল করে দেখলাম যে উনি আমার দিকে না খুব অদ্ভুতভাবে তাকিয়ে আছে, মানে কেমন জানি মনে হয় যেন উনি আমাকে চিনে, এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে। এবং তাকিয়ে দেখা মানে উনি তো আমাকে চিনে না, কারণ আমি তো এখানে নতুন, মানে উনি তো এখানে নতুন, উনি তো কখনো এখানে আসে না। ওনার বাড়ি কোথায়? দিনাজপুর, আমার বাড়ি রংপুরে। আমারে বলে, এই তরিকুল ইসলাম এদিকে আয়। এমনি ডাইরেক্ট আমার নাম ধরে ডাক দেওয়ার পরে আমি তখন কাছে যাওয়ার পরে আমাকে উনি জড়াই ধরে মানে খুব ইমোশনাল হয়ে যায়, মানে কান্নাকাটি করতে শুরু করে। তো সবাই তখন বলতেছে, কিরে কবিরাজ মহিলা আমাকে ধরে কান্নাকাটি করতেছে কেন? সবাই তখন জিজ্ঞেস করে, আপনি কি ওরে চিনেন? বলে, ওর তো মাও নাই, ওর তো বাপও নাই, ও তো এতিম,
ওর তো এই দুনিয়াতে কেউ নাই, তাই না? ওর দাদা দাদি কোথায়? পরে আমার দাদা দাদির খবর দেয়, আমার দাদা দাদি আসলে পরে মহিলা তখন বলে যে আপনার নাতিটাকে আমার কাছে দিয়ে দেন, আমি আপনার নাতিটাকে নিয়ে যাই। ওর তো এই পৃথিবীতে কেউ নাই, ওর মাও নাই, বাবাও নাই, ও তো পুরোই এতিম, তা ওরে দিয়ে দেন, আমি ওর সাথে করে নিয়ে যাই। আমার নানা নানি বলতেছে, আমার দাদা দাদি বলতেছে যে না, আমরা দিব না। এবং এই অবস্থার মধ্যে আমার ওই মহিলা তখন আমার দাদিরে বলে, আমি 20,000 টাকা দিব, আপনার নাতিটা আমার দিয়ে দেন, আমি ওরা পড়াশোনা করাবো, মানুষের মতো মানুষ করব, ওরা আমি ভালো অবস্থানে রাখবো, ওরে দিয়ে দেন, এই কথা বলার পরে ওই টাকার অফারটা করলে পরে আমার দাদি তখন রাজি হয়ে যায়। দাদি বলে আচ্ছা ঠিক আছে। আর আমার কাকার কাছেও তো আমি টাকা পাইতাম, ওই যে আমার আম্মুর 1 লাখ টাকা নিয়ে গেছে, আরও 1 লাখ টাকা তো আমার কাকার কাছে আছে। আমার আম্মা কিন্তু যাওয়ার সময় ওই 1 লাখ টাকা দিয়ে গেছে, আমার দাদিরই দিয়ে গেছে। দাদি শুনছি পরে ওই টাকা আমার কাকারে দিছে। আমার আম্মাকে মারতো যখন, আমার আম্মা আমাকে রেখে চলে যায়, তখনই আমার দাদা দাদি ধরছে। আমার দাদা দাদি আমার আম্মারে বলতেছে, যদি তুমি চলেই যাবা তাইলে টাকা দিয়ে যাও, যে টাকা হচ্ছে ওর বাবা হচ্ছে রেখে গেছে, ওর বাবার নামে আসছে, ওই টাকা দিয়ে যাও। এগুলো আমার আম্মা কিন্তু টাকা দেওয়া যায়। তো ওই টাকাটা আমার দাদির কাছে ছিল তো, এবং আমার দাদি তখন করলো কি, ওই টাকাটা লোভ আর হচ্ছে আরও 20,000 টাকা ওই মহিলা দিছে। আমার দাদি তখন রাজি হয়ে গেল, হ্যান্ডকে সবার সামনে 20,000 টাকা দিয়ে ওই মহিলা তখন আমাকে নিয়ে যাবে। আমি তখন যাবো না, আমি কান্নাকাটি করতে আসছি যে আমি মহিলারে চিনি না, জানি না, অ্যান্ড কখনোই মহিলার সাথে আমি কথাও বলি নাই। আমার দাদা দাদি আমারে বুঝায়, ওইখানে গেলে তোর অনেক ভালো খাবার দিব, তোর কাজ করা লাগবো না, এবং তুই প্রতিদিনে খাবার খাইতে পারবি, তোর যা খাইতে মন চায় তোরা তাই খাওয়াইবো, তোরে খাওয়া দাওয়ায় কখনো কষ্ট দিব না, এইটা ওইটা আমাকে অনেক কথাবার্তা বলতেছে, অনেক কিছু বলে। আমি এগুলো শুনি, পরে আমি বলি না, আমি যাবোই না, আমার যেতে ইচ্ছে করতেছে না, আমি যাব না, আমি মহিলারে চিনি না, ওই যদি আমার নিয়ে মেরে ফেলে, যদি আমাকে নিয়ে মেরে ফেলে। আমার দাদি বলে, আরে না, তোরে নিয়ে মারবে কেন, তোরা আদর করবে, এই বলে জোর জবস্তি করে তখন ওই তান্ত্রিক মহিলাটার সাথে আমাকে তখন দিয়ে দেয়। এই মহিলা আমাকে তখন ওনার গাড়ি ছিল, গাড়ি করে আমাকে উনি দিনাজপুরে নিয়ে যায়, এবং আমি দিনাজপুরে যাই। যাওয়ার পরে দেখি ওনার বাড়িটা বিশাল একটা বাড়ি, অনেক বড় বাড়ি, এবং বাড়ির বিভিন্ন জায়গার ভিতরে আপনার বিভিন্ন লাল পতাকা পেছানো, গাছে গাছে তাবিজ পেছানো, কেমন জানি একটা অবস্থা। এরকম বাড়ি আমি আমার জীবনেও দেখি নাই, খুবই অদ্ভুত রকমের একটা বাড়ি ওনার। তো সেখানে যাওয়ার পরে আমার দাদি ওই মহিলা তখন আমাকে বললো যে, আজকে থেকে তুই এই ধরনের কাপড় পরবি, আমাকে সাদা কাপড় দেয়, পরনো লুঙ্গিটাও সাদা, এবং আমি যেটা পরবো উপরে এটাও সাদা, একরকম আপনার দাফনের কাপড় যেগুলো হয় না, এখন বুঝতাম যেগুলো দাফনের কাপড়, ওই সময় বুঝতাম না। এরকম দাফনের কাপড় এনে উনি আমাকে দেয়, এগুলো আমাকে পরতে বলে। তা আমি তখন এগুলো পরি, পড়লে এমনি কিন্তু আমার খাওয়া দাওয়া দিত, এটা সত্য কথা, আমাকে খাওয়াইতো, এবং আমি যখন যেটা বলতাম আমার কথা শুনতো, আমি যখন যেটা খাইতে যাইতাম আমাকে এটা খাওয়াইতো, কখনো কষ্ট দিত না। পরে ওই পরিবার আমাকে নিয়ে পরে আমি 3 দিন পর্যন্ত থাকি। 3 দিন পরে একদিন রাত আনুমানিক 9টার দিকে উনি আমার ডাকে বলতেছে, ওনার আবার একটা যেখানে উনি রুগী দেখতো আর কি, বিভিন্ন ধরনের মানুষের চিকিৎসা করতো, ওই জায়গাটার মধ্যে উনি আমাকে বলে যে আজকে তুই ঘুমাইস না, তোর একটু কাজ আছে। আমাকে বলে যে তরিকুল, তোর একটু কাজ আছে, আজকে রাতে তুই ঘুমাইস না। আমি বললাম কী কাজ? আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাবো না। তো উনি যেহেতু আমাকে কাজের কথা বলছে, আমি কাজ করবো, এই জন্য আমি ঘুমাই নাই। না ঘুমালে পরে উনি তখন আমাকে কী করলো, রাত 9টার দিকে আমাকে বললো গোসল করে আয়। ওনাদের বাড়ির পাশে হচ্ছে পুষ্কুনি আছে, আমার বললো ওখানে গোসল করে আয়। 7.5 বছর বয়স আমার, বুঝতেই তো পারতেছেন। তো এবার 7.5 বছর বয়সে একটা বাচ্চার কীরকমই বুঝে। পরে আমি তখন পুকুরে নামছি, গোসল করছি, এবং গোসল করে ওঠার পরে উনি আমাকে সম্পূর্ণ দাফনের কাপড় পরাইছে। আমার মাথায় আমার পুরো শরীরে দাফনের কাপড় পরাইছে, পরাইয়া আমার একটা কাঠের উপরে শোয়াই দিছে। শুধু দাফনের কাপড়টা পরে, আমার তো ওই সময় অনেক ছোটো ছিলাম, ঠিক যতটুকু মনে আছে ততটুকু বলি আর কি। মনে আছে সাদা কাপড় পরাইছে, এবং পরানোর পরে আমাকে একটা উপরে আপনার একটা কাঠের উপরে, একদম পরিষ্কার স্বচ্ছ একটা কাঠের উপরে আমাকে শোয়াই দিছে। আমি তখন ওই কাঠের উপরে শুইলাম। শোয়ার পরে উনি যখন কী জানি ব্যান করে বলতেছে, উনি কী বলতেছে আমি জাস্ট এগুলোই শুনতেছি, এগুলো শুনতেছি, বাট আমার আর কিছু মনে নেই। উনি কী বলতেছে এগুলো শুনতে আমার মনে আমার ঘুম চলে আসে, আমি ঘুমিয়ে যাই। এবং আমার যখন ঘুম ভাঙে, ঘুম ভাঙার পরে আমি দেখি আমি প্রচুর ক্লান্ত। আর যখন ঘুম ভাঙে তখন আমি এই জায়গায় নাই, আমি অন্য আরেকটা জায়গার মধ্যে, আমি খাটের মধ্যে শুয়ে আছি, ওই জায়গাটার মধ্যে শুয়ে আছি। পরে উনি আমার বলে উঠ, আমার এরকম যখন আমার চোখ খুলে আমি বলে উঠ, তা আমি শরীরটা নিয়ে উঠতে পারি না, খুব ক্লান্ত, এত ক্লান্ত যে আমি শরীর নিয়ে উঠতে পারি না। পরে আমাকে ধরে ধরে উঠে আমার দুধ খাওয়ায়, কলা খাওয়ায়, খেজুর খাওয়ায়, এগুলো আমার খাওয়ায়। পরে আমি এগুলো খাই, আমি বললাম আমি কতক্ষণ ঘুমাইছি। পরে আমি জানি যে আমি 1 দিন 1 রাত টোটালি শুয়েছিলাম।
এবং একদিন এক রাত আমি নাকি অনেক মানুষের চিকিৎসা করেছি, অনেক মানুষ আসছে, আমি নাকি ওদের চিকিৎসা করেছি, আমি নাকি কীরকম করে কথা বলছি বাড়ির অনেকে আমাকে বলে। বাট আমি তো আমার মানে কোনো কিছু মনে নাই। এরপরেই হতো কি, উনি এরপরে মানে যখনই ওনার কাছে রুগী আসতো উনি তখনই আমাকে ওইখানে বসাইতো এবং এখানে তো সব কিছু বলা যায় না, এরকম কিছু কাপড় আমাকে পরাইতো। এগুলো পরানোর পরে আমাকে ওখানে বসাইতো, বসে উনি মন্ত্র করে আমাকে ফু দিত এবং মন্ত্র পরে ফু দেওয়ার পর আমি জ্ঞান হারাই ফেলতাম। এরপর আমার সাথে কী হইতো আমার আর মনে নাই। এরকম করে উনি আমার উপরে জিন হাজির করতো, মানে জিন হাজির করতো এবং জিন হাজির করতো না পরি হাজির করতো, কিছু একটা হাজির করে উনি ওনার ওনার কাজ করতো। বিভিন্ন ধরনের রুগী আসতো, ওদেরকে চিকিৎসা করতো, এটা ওইটা করতো। তো আমি না ভাই বুঝতে পারতেছিলাম না যে আমাকে দিয়ে এগুলো কেন করানো হয়। অ্যান্ড এমন করতে করতে একদিন রাতের বেলায় আমি ঘুমিয়ে আসি, উনি আমার ডাইকে উঠাইছে। আমি কিন্তু একা একটা রুমে ঘুমাইতাম, আমার ডাইকে উঠাইছে, ডাইকে উঠানোর পরে আমার আনসার আইনা বলতেছে একটা তাবিজ আমার হাতের মধ্যে পরাই দিছে। তাবিজটা হাতে পরাইয়া আমারে কি একটু লাইক রক্ত টাইপের কিছু একটা জিনিস একটা পলিথিনের মধ্যে ছিল, এটা আমারে বলে যে এটা ওইদিকে ওদের বাড়ির ওইদিকে আবার চিতাখোলা আছে, আমার বলে ওইটা চিতাখোলায় ফালাই দিয়ে আয়। আমারে বলতেছে, আমি বললাম এটা চিতাখোলায় ফালাই দিয়ে আসবো? বলে হ্যাঁ ফালাই দিয়ে আয়। পরে তাবিজটা হাতে পেঁচানোর পরে ছোটো মানুষ তো অনেকেই হয়তো বলবে ভাই 6-7 বছর একটা ছেলে কী বুঝে। আসলে 6-7 বছরে যার বাবা নাই মা নাই সে বুঝে, 6-7 বছরে বাচ্চারা কী বুঝে। আমার 6-7 বছরে আমার কাছে আমি 15-20 বছরের মতো আমি বুঝতাম ওই সময়, কারণ আঘাত খেতে খেতে মায়ের খেতে খেতে জীবনটা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। পরে তাবিজটা হাতে পরাই তাবিজটা পরাই দেওয়া বলে যে যা এটা তুই কবরস্থানে ফালাই দিয়ে। আমাকে তখন আমি তখন কবরস্থানে নিয়ে যাই, নিয়ে যাইতেছি পিছন দিকে হঠাৎ করে অনেকগুলো কুকুর ধরে আমারে, মানে ঘেউ ঘেউ করে ধরে, মানে কুকুরগুলো আমাকে খুবভাবে ধরতেছে এই জিনিসটা নেওয়ার জন্য। অ্যান্ড কুকুরগুলো দেখে আমার তখন ভয় লেগে যায়। ভয় লাগার পর আমি তখন এটা রাস্তার মধ্যে ফালাই দিয়ে দৌড়ে চলে আসি ঘরে আসার পরে উনি আমার বলে কিরে এটা কই? আমি বললাম আপনি তো বলছেন চিতাখোলায় নিতে, আমি চিতাখোলায় নিতেছি, রাস্তার মধ্যে অনেকগুলো কুকুর আমার ধরছে, ধইরা আমি কুকুরগুলো দিয়ে চলে আসছি। মানে এটা বলা মাত্র উনি ওই যে আপনার নারিকেল গাছের শলা দিয়ে যে এক ধরনের পিসা বানানো হয় ওই পিসাটা হাতে নিয়ে আমাকে মারতে থাকে মধ্যরাতে। এমন মারে যে আমার শরীরে রক্ত পড়ে যায় যে যা এটা আবার ওইখান থেকে নিয়ে তুই এটা কবরস্থান এই শ্মশান ঘাটে ফালাই দিয়ে আসবি। আমার হাতে একটা টর্চলাইট দিয়ে আমি হাফ প্যান্ট আর গেঞ্জি পরিহিত অবস্থায় আমি আবার ওই রাস্তা দিয়ে হাঁটতে থাকি এবং হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে আমি ওই জিনিসটা পাই, এটা আমি হাতে নেই, এটা কুকুরে কামড়াইটা আমরা আবার ওখানেই রেখে গেছি, ওটা নিয়ে যাই নাই। তো তখন তো আর বুঝতাম না, এখন বুঝতেছি এগুলো আসলে কুকুর ছিল না, এগুলো অন্য কিছু ছিল। এরপরে ওইটা আমি তখনই সীতাখোলার মধ্যে ফালাই দিয়ে চলে আসি এবং যখন চলে আসতেছি তখন আবার ওই কুকুরগুলো আমার ধরছে রাস্তার মধ্যে, ঘেউ ঘেউ করতেছে। আমি কি করবো, একটু দৌড় দিছি, কুকুরগুলোর মধ্যে দিয়ে দৌড় দিছি এবং দৌড়াইতে একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ বাড়িতে চলে আসি। এবং বাড়িতে আসার পরে বাড়িতে এসে আমি ঢুলে পড়ে যাই, ওনার ঘরের মধ্যে এসে আমি অজ্ঞান হয়ে যাই। এবং আমার যখন জ্ঞান ফিরে তখন আমার পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, আমি জ্বরের কারণে শরীর নাড়াইতে পারতেছি না, আমি কান্না করতেছি। আমার এরকম অবস্থা হয় যে আমার মনে হয় যে আমি মরে যাব। আমার শরীরের কন্ডিশন এতটাই বাজে হয়, এতটাই খারাপ হয় যে আমার কাছে মনে হয় না যে আমি আর বেঁচে থাকবো, আমার মনে হয় যে আমি মরে যাব, আমার নিঃশ্বাসটা মনে হয় এখনই বেরিয়ে যাবে, পুরো শরীরটা জোরে পুড়ে আছে। এরপর এর মধ্যে উনি আমাকে মাঝে মাঝে এসে ডাইকে নিয়ে আমার কপালে হলুদ মেখে আমার ওইখানে বয়াইতো এবং বসায় দোয়া পইরা ফু দিত এবং আমার এগুলো উনি করাইতো। অনেক কিছু আমাকে করাইতো, এগুলো তো আমি আর বলতে পারবো না। তো এই জিনিসগুলো আমি করতাম, কি আর করবো, গরিবের ছেলে, মা নাই বাবা নাই, দাদি একরকম বিক্রি করে দিয়েছে ওনার কাছে। তো এরকম করতে করতে একদিন হলো কি আমি শুয়ে আছি, তখন আমার ওই দিনটার মনে নেই, বাট রাতের বেলায় আমি শুয়ে আছি এবং শুয়ে থাকা অবস্থায় আমার কাছে মনে হয়েছে আমার মা মনে আমরা ডাকতেছে, বাইরে থেকে আমার মা মনে আমাকে ডাকতেছে। তো আমার মনে হচ্ছে যে আমার আম্মু আমাকে ডাকতেছে, খুব জ্বরে আছে, মায়ের কণ্ঠটা তো আমি বুঝতাম, আমার মায়ের কণ্ঠ তো আমি বুঝি, মনে হয় আমার আম্মু আমাকে ডাকতেছে। এই আম্মুর ডাক শুনে আমার তখন ঘুমটা ভেঙে যায়, ঘুমটা ভেঙে আমি তখন রুম থেকে বেরোই। তো প্রথমে তো রুম থেকে বেরিয়ে গেটের কাছাকাছি যাই এবং গেটের কাছাকাছি গিয়ে গেটটা খুলবো, ওই মুহূর্তে ওই মহিলা বুঝে ফেলে বা মহিলা দেখে আমার ডাক দেয়, এই তোরে খুল, ওইখানে কী করস? আমি বললাম কে জানি আমার ডাকতেছে, বলে এদিকে। তখন আর কাছে যাওয়ার পর উনি আবার এমনি মাথায় হাত দিলে আমি আবার জ্ঞান হারিয়ে ফেলি। পর উনি আমাকে আবার শোয়াই রাখে এবং এবার যখন আমি শোয়া থেকে উঠি আমি দেখি আমার 2 হাতে তাবিজ, আমার গলার মধ্যে তাবিজ। তাই আমি বললাম আমার শরীরের মধ্যে এত তাবিজ দিছেন কেন? আমার বলে তোর সমস্যা আছে এই জন্য তোর তাবিজ দিছি। তো উনি করতো কি যখন ওনার কাছে আমাকে নিয়ে যাইতো এই তাবিজগুলো খুলে আমার একটা কাঠের উপরে বসে উনি ওনার কাজগুলো করতো
এবং কাজগুলো করা হইলে পরে আবার উনি এই পাশে আইনা আমাকে আবার তাবিজগুলো পরাই দিত, এই তাবিজগুলো আবারও পরাই দিত। তো আমাকে বলতো খবরদার তাবিজ কিন্তু খুলবি না, তাবিজ খুলে কিন্তু তুই মরে যাবি, এটা বলে। এরকম করে আমি আরও 17-18 দিনের মতো ওনার এখানে কাজ করি, ওভাবেই কাজ করি 17-18 দিন। আমার তাবিজগুলো খুইলা কাঠের উপরে বসাইতো, আবার কাজ শেষ আবার তাবিজগুলো পরাই দিত। এমন করতে করতে আরেকদিন রাতের বেলা আমার তখন আম্মুর জন্য খুব মানে কষ্ট হইতেছে, মায়ের জন্য অনেক পরাণ পড়তেছে, মানে কলিজাটা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। আম্মুর জন্য আমি মানে কান্না করতেছি, মায়ের জন্য কান্না করতেছি। এবং কান্না করতে করতে হঠাৎ করে আমার মনে হলো, আচ্ছা ওই দিন তো আমার মা আমারে ডাকছিল, মানে মনে হলো আমার মা তো আমাকে ডাকছিল। তো ওই ডাকার পর আমি দরজা খুলতে গেছি, ওই মহিলা এসে আমাকে দেখলো, দেখে আমার তাবিজগুলো পরাই দিল। এবং আমার শরীরে তাবিজগুলো থাকার কারণে মনে হয় মা আমার কাছে আসতে পারে না, নাহলে মনে হয় মা আমার কাছে আসবে, আমার মা তো আমাকে ডাকছে, আমি তো মায়ের কণ্ঠ চিনি। এটার বলার পর আমি তখন তাবিজগুলো খুলে ফেলি নিজে নিজে ওই রুমের মধ্যে। হাতে 2টা তাবিজ, গলা তাবিজগুলো খুলি, এবং খোলার পরে ভাই বিশ্বাস করবে না, তাবিজগুলো খুলে শুধু আমি খাটের কোণার মধ্যে রাখতে দেরি হঠাৎ করে আমার আম্মু আবার ডাকতেছে, মানে এটা আমাকে ডাকতেছে যে ওই তরিকুল বাইরে আয়। 2টা ডাক দিল, দেওয়ার পরে আমি তখন কী করলাম, সাথে সাথে রুম থেকে বেরিয়ে গেছি। রুম থেকে বেরিয়ে আমি গিয়ে দরজাটা খুলছি। তো ওই দিন কিন্তু মহিলা আর আমাকে দেখে নাই, আমি দরজা খুলছি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আল্লাহ সাক্ষী, আমি তো ছোটো মানুষ, আমি দেখি আমার মা দাঁড়ায় আছে। দরজার সামনে, মারে দেখা আমি দৌড়ে গিয়ে মারে ঝড়াই ধরছি, ধরে ঘুমড়ে কাঁদতেছি, মানে হুফিয়ে কাঁদতেছি। আমার মা আমার বলে, কাঁদিস না, আমার সাথে যাবি? বললো আমি তোমার সাথে যাব। তুমি আমার রেখে চলে গেছিলা কেন? সবাই বলে তুমি নাকি মরে গেছো। সবাই বলে তুমি আমার মরে গেছো, তুমি কোত্থেকে আসছো? আমার বলে চল আমার সাথে চল। এরপরে উনি আমার হাতটা ধরে আমাকে তখন নিয়ে যাচ্ছে। আমি হাঁটতেছি, আমি কিন্তু কোনো রাস্তাঘাট কিছুই চিনি না যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, বাট আমি এটাই বুঝতেছি যে আমি হেঁটে ওনার সাথে যাচ্ছি, উনি আমাকে নিয়ে যাচ্ছে, বাট কোথায় নিয়ে যাচ্ছে, কোন জায়গায় নিয়ে যাচ্ছে, এটা কিন্তু আমি জানি না। অনেকটা রাস্তা হাঁটার পরে আমি বললাম আমার খিদে লাগছে, আমি খাবো। বলে তুই এখানে বস, আমি খাবার নিয়ে আসি। তো একটা রাস্তার পাশে আমাকে বসাইছি, একটু পরে উনি খাবার নিয়ে আসছে। এবং এত খাবার আমি জীবনে এরকম খাবার খাই নাই, মা আমার জন্য নিয়ে আসছে। পরে আমার খাবারগুলো দিল, আমি গপ করে সাথে খাবারগুলো খেয়ে ফেলাম। খাবার খেয়ে ফেলার পরে আমি বলি, মা তুমি আমার কই নিয়ে যাবা? আমার কি দাদা দাদির বাড়িতে নিয়ে যাবা? আমি ওই বাড়িতে যাবো না, জানো ওরা আমার বিক্রি করে দিছে, আমার এই মহিলার কাছে আমাকে বিক্রি করে দিছে। আর এই মহিলা আমাকে ঘুমাইতে দেয় না, আমাকে মারে, আমাকে অনেক কষ্ট দেয়। মা আমি দাদা দাদির কাছে যাব না। মা আমাকে বলে, আমি তোর দাদা দাদির কাছে নিয়ে যাব না, আমি তোর যেখানে নিয়ে যাব ওখানে কোনো অভাব নাই, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, ওখানে খালি সুখ আর সুখ। তুই শুধু খাবি, ঘুমাবি, থাকবি, অনেক সুন্দর, তোর আর কোনো টেনশন হবে না। আমি বললাম আচ্ছা তাইলে আমি যাব। এরপরে উনি আমাকে সাথে করে নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার পরে মানে আমার যাওয়ার পর দেখলাম একটা পুরনো দিনের বাড়ির মতো, অনেক বড় একটা বাড়ি, বাট এই বাড়ির মধ্যে কোনো মানুষ নাই। বাড়িটা অনেক পুরনো, মানে মনে হয় গাছের টিয়া পড়ে আছে, কেমন জানি একটু ভয়ঙ্কর। তখন তো আর ভয়টাই কিছু নাই, কারণ আমার মা আমার সাথে আছে। পরে আমার এখানে নিয়ে গেছে, নিয়ে যাওয়া বলে তুই এখানে থাকবি এবং এই বাড়িতে থাকবি, এখানে তোরে আমি খাওয়া দাওয়া করাবো, এই জায়গায় তুই থাকবি। তোর তো দাদার কাছেও নিব না, দাদির কাছেও নিব না, তোর নানার কাছেও নিব না, নানির কাছেও না, ওই মহিলার কাছেও না, তুই এখানে থাকবি, খাবি, এইখানেই তুই থাকবি, বড় হবি। তো আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি এখানে থাকবো। আমি এই জায়গায় তখন থাকতেছি, আমার মা তখন বাইরে কাজ টাজ করে, আবার এসে খাবার দেয়, খাবার চাইলে খাবার দেয়। বাট এরপরে আমার মানে ভাল লাগে না, মানে মনটা অনেক খারাপ লাগে এই জায়গার মধ্যে আমি আসি। আমি বললাম যে আমি মানে আমার ভাল লাগে না, কেউ তো নাই, মানে কারোর সাথে কথা বলতে পারি না। পরে আমার খেলনাই না দেয়, অনেক গাড়ি, তারপরে এটা ওইটা অনেক রকম খেলনা আবার আইনা দেয়, তা আমি এগুলো খেলি। এখানে একটা বিষয় হয় কি জানেন, মানে আমি যখন মারে ডাকি তখন উনি হঠাৎ করে কোথা থেকে জানি আসে, এমনি আমি ওনাকে দেখতে পাই না, এমনি ওনাকে দেখি না, কিন্তু ডাক দিলে উনি হঠাৎ করে কোত্থেকে জানি দৌড়ে আসে এবং আইসেই আমার খাবার দেয়। মানে আমি বলি আমার খিদা লাগছে, আমি খাবো, তা আমার খাবার দেয়। এবং আমি যখন যেটা খাইতে চাই, মানে আমার যখন যেটা খাইতে মন চায় উনি আমাকে সেটাই খাওয়ায়। আমি বলি আমি এটা খাবো, আমি ওইটা খাবো, আমি যখন যেটা খাইতে মন চায় আমাকে ওইটাই খাওয়ায়। মানে খাওয়া দাওয়ায় আমার কোনো কষ্ট দেয় না, আমি যখন যেটা মানে ওনাকে বলি উনি ওইটা আমাকে খেতে দেয়, আমিও খাবার খাই। এরকম করে আমি ওখানেই থাকতেছি। এমন করতে করতে আমার অনেক মোটামুটি একটু বড় হওয়ার পরে আস্তে আস্তে করে আমার বিবেক তখন জাগ্রত হচ্ছে, যে আমি এটা কোথায় আসলাম। আবার এখানে আরেকটা বিষয়, উনি কিন্তু আমাকে পড়াইতো। আমার মা যেরকম করে আমাকে মায়ের যে স্বপ্ন ছিল একদিন আমাকে অনেক বড় আলেম বানাবে, দ্বীনি লাইনে পড়াশোনা করাবে এবং ইসলামিক লাইনে পড়াশোনা করাবে, এরকম ইচ্ছা ছিল। প্রতিদিন মাগরিবের পরে মা আমাকে নিয়ে পড়তে বসতো কায়দা হাতে নিয়ে। তা এরকমভাবে ওই মহিলা আমার নিয়ে পড়তে বসে, মানে উনি ওই মহিলা বলতে সে তো আমার মাই ছিল, তা আমার নিয়ে পড়তে বসে।
আমাকে নিয়ে পড়তে বসতো, তা আমাকে পড়াইতো, রাত্রে অনেকক্ষণ পর্যন্ত পড়তাম। পরে আমি বলতাম খাবার খাইতাম, খাই ওনার সাথে ঘুমায় যাইতাম। কিন্তু একটা জিনিস সত্যি, আমি কোনোদিনও ঘুম থেকে উঠে আমার মায়ের আমি পাশে দেখি নাই। আমার সাথে ওনার সাথে ঘুমাইতাম, কিন্তু ঘুম থেকে ওনাকে দেখতাম না। এরকম করতে করতেই একটু একটু বড় হলাম। বড় হওয়ার পরে তখন বিবেক জাগ্রত হচ্ছে যে এটা কোন জায়গা, আমি কোথায় আছি, এখানে কোনো মানুষ নাই কেন। মানে অনেক বছর এখানে আসি তো কোনো মানুষ দেখতে পাই না, কিছু দেখতে পাই না। পরে আমার ভিতরে আস্তে আস্তে বিবেক জাগ্রত হচ্ছে। আমি ওনারে বলি, মারে বলে, মা এটা কোন জায়গা, এখানে কোনো মানুষ নাই কেন, এখানে কোনো মানুষজন থাকে না। মা আমাকে বলে, না এখানে কোনো মানুষজন থাকে না, মানুষের মাঝে থাকলেই তো কষ্ট, মানুষ তোকে কষ্ট দেয়, খাবার দেয় না, তোরে মারে, কত কষ্ট তোরে দেয়, এখানে তুই ভালো আছিস না। আমি বলি, হ মা এখানে আমি ভালো আছি। তো বলে আচ্ছা ঠিক আছে। এমন করতে করতে মানে অল্প প্রায় 1 থেকে 1.5 বছরের মধ্যে, আমি জানি হয়তো কেউ বিশ্বাস করবে না, আমাকে 30 সিরফা কোরআন আমার আম্মা মুখস্থ করাই ফেলে। মানে এই 30 সিরফা কোরআন আমি সম্পূর্ণ আমার আম্মুর কাছে মুখস্থ করি। এবং আমি তখন কোরআনে হাফেজ হয়ে যাই, মানে আলেম হয়ে যাই। আলেম হয়ে যাওয়ার পরে মা তখন আমারে বলতেছে, আমি যখন আলেম হয়ে যাই তখন আমি কিন্তু ভাই ওই মুহূর্তটা পর্যন্ত আমি কিন্তু বুঝি না যে আমি আসলে কোথায় আছি। এমনি মাঝে মাঝে মনে হইতো যেটা কোন জায়গা, এখানে কোনো মানুষ নাই কেন, তো আবার কাউকে দেখতে পাচ্ছি না কেন, চারদিকে তো নীরব কেন, কোনো মানুষের শব্দ পাই না কেন। এই জিনিসগুলো নিজের মনে জাগ্রত হতো, বাট উনি আমাকে এগুলো বুঝতে দিত না। আমার কাছে আসতো, আমাকে ভালোবাসতো, খাবার দিত, আমার সাথে চলতো, তো আমি এগুলো আবার ভুলে যেতাম। মানে আমার মুহূর্তের মধ্যে মনে হতো যে আমি কোথায় আছি, আবার ভুলে যেতাম। তো কোরআনে হাফেজ হয়ে যাওয়ার পরে আমার তখন আর এখানে থাকতে ভালো লাগতো না। আমি কান্নাকাটি করতাম, মানে আমি করতাম যে আমি এখানে থাকবো না, আমি চলে যাব, আমি এটা করব, আমি ওইটা করব। এবার সে আমারে বলে, তুই থাকবি না এখানে? আমি বলি না। বলে চলে যাবি? আমি বললাম হ্যাঁ চলে যাব। পরে বলে, তো মায়ের কথা মনে হবে না? আমি বললাম মনে হবে। তা মনে হওয়ার পর আমি আবারও আসবো তোমার কাছে, তুমি আমার আবার নিয়ে আসবা। আমার এখানে ভালো লাগে না, আমার সবার কাছে নিতে যাও, আমার এখানে দম বন্ধ হয়ে আসতেছে। পরে মা আমারে বলে আচ্ছা ঠিক আছে। এবার এই কথা বলার পরে মা আমার হাতে একটা পাথর দেয়। একটা পাথর, মানে জাস্ট এটা একটা পাথরের মতো ছিল, কিন্তু মানে পাথরটা একটা লাল পাথর ছিল, মানে একদম লাল টসটসা টাইপের পাথর, কিন্তু এমনি পাথর, এটা ছিল লাল, গ্লাসের মতো, অনেকটা গ্লাসের মতো। পরে পাথরের টুকরাটা আমার হাতে দিল, দিয়া বললো, এটা তুই নিয়ে যা, আমি তোরা একটা মাদ্রাসার সামনে নামাই দিব, তুই মাদ্রাসার ভিতরে ঢুকবি, ঢুকা মাদ্রাসার মানে ওই ভিতরে ঢুকার পরেই তোরা একটা লোকে জিজ্ঞেস করবো কোত্থেকে আসছিস, কোত্থেকে আসছো, তখন তুই বলবি যে আমি কোরআনে হাফেজ, আমি কোরআন মুখস্থ পারি, আপনি মাদ্রাসা আমাকে রাখবেন, এটা বলবি। আমি বললাম কে এটা, কোথায় দিবা? বলে তোরা যেখানে দিবি এখানে, আর খবরদার এই পাথরটা কিন্তু কখনোই তুই ফেলবি না, বা এই পাথরটা কাউরে দিবি না। আর তুই যদি অনেক বিপদে, কোনোদিন অনেক বিপদে পড়িস, মানে মনে কর তুই অনেক বিপদে পড়ছিস, তোর অনেক সমস্যা, মানে ওই সময় তোর মানে আর কোনো উপায় নেই, মানে এরকমভাবে যদি কোনো বিপদে পড়িস, তাইলে তুই এই পাথরটা যে কোনো মাটির নিচে, মানে যে কোনো একটা মাটির নিচে তুই পাথরটাকে রাখবি, মানে একটু গর্ত করে, অনেক বেশি না, একটু গর্ত করে মাটির নিচে পাথরটা রাখবি, রাইখা মাটি দিয়া তুই ওই পাথরের উপরে বসবি। যদি তুই খুব কোনো দিন অনেক বড় বিপদে পড়ে যাস ওইরকম, আর যদি বিপদে না পড়িস এই কাজটা করবি না, কারণ বিপদে না পড়লে এই কাজটা কখনোই করবি না, এটা করলে আমার ক্ষতি হবে। যদি তুই মহা কোনো বিপদে পড়িস, তাহলে মাটি গর্ত করে মাটির নিচে পাথরটা রাইখা তুই পাথরের উপরে বসবি, এবং বসার পরে তোর সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরে পাথরটা আবার নিয়ে যাবে। খবরদার পাথরের বিষয়ে কাউরে বলবিও না, পাথরটা কাউরে দিবিও না। তখন আমার বয়স কত আমি জানি না, মানে আমার বয়স ওই সময় কতটুকু আমি জানি না, কিন্তু আমি ওইখানে ওনার কাছে আছি। এই বলার পরে এর পরের দিন উনি আমাকে জড়ায় ধরলো, কান্নাকাটি করলো, মানে আমাকে অনেক আদর করলো, আমাকে অনেক ভালোবাসলো, এবং ভালোবাসার পরে আমার তখন নিয়ে চললো। আবার হাঁটতে শুরু করছে, রাস্তা দিয়ে হাঁটতেছে। তা আমি ওনারে বলতেছি, উনি আবার আমার বলে দে, তুই এতদিন কোথায় ছিলি, কে তোকে কোরআন শরীফ পড়াইছে, কার কাছ থেকে তুই কোরআনে হাফেজ হয়েছিস, এগুলো কিন্তু কারোর কাছে বলবি না, এগুলো কিন্তু কাউকে বলবি না, বললে কিন্তু তোর ক্ষতি হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এগুলো আমি কারোর কাছে বলবো না। এরপরে এরকম করতে করতে পরে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি সূর্য উঠতেছে, এবং সূর্য উঠতেছে। পরে মাদ্রাসা থেকে অনেক দূরে একটা জায়গার মধ্যে আমার মা দাঁড়ায় বলে, যা তুই চলে যা, আর আমার জন্য মন খারাপ করবি না, আমার সময় হলে আমি তোর কাছে আবারও আসবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই বলে আমি তখন মাদ্রাসার দিকে হাঁটতেছি, এই মাদ্রাসার গেট বরাবর আসছি, অনেকগুলো পোলা পাইন আমার দেখছে, এবং দেখে আমার বলতেছে, ভাই আপনার বাসা কই, মানে বাড়িকে আমার জিজ্ঞেস করে। অ্যান্ড তখন কিন্তু আমি তখন বুঝতে পারি যে, মানে তখনই মানে বাচ্চাদের সাথে যাওয়ার পর বুঝতে পারি আমার বয়স 9 থেকে 10 বছর হয়ে গেছে। আমি এই প্রায় আপনার 3-4 বছরের মতো আমি ওইখানেই ছিলাম, মানে কোন জায়গায় ছিলাম তা তো আর জানি না, বাট 3-4 বছর আমি ওইখানেই ছিলাম। তো এখন এই বাচ্চাগুলো আমার দেখা বলতেছে, হুজুর আপনার বাড়ি কই, আপনি কোত্থেকে আসছেন, এটা ওইটা বলে। পরে এখানে একটা মুরব্বী আসছে, আমার মা তো আমাকে শিখাই দিছে যে মুরব্বী আসলে আমি যাতে এটা বলি। পরে একটা মুরব্বী আসছে, মুরব্বীটা আসার পরে আমার বলে যে তোমার বাড়ি কই, আমারে বলে। আমি বললাম আমি জানি না। বলে বাড়ি কই জানো না, কোত্থেকে আসছো? আমি বলি সেটাও জানি না।
পরে আমার বলে এদিকে আসো, পরে আমাকে ডাইকা মাদ্রাসার রুমে নিয়ে যায়। ওইটা একটা আপনার দারুল উসা মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা, তাই আমাদের রংপুরেরই। পরে আমি তখন কাছে গেছি, যাওয়ার পর আমার বলে যে মানে মাদ্রাসার ভিতরে ঢুকে বলে, আমি বললাম যে আমি তো কোরআন মুখস্থ পারি, আমার কি একটা কাজ দিবেন, রাখবেন আপনাদের এখানে, আমি কোরআন মুখস্থ পারি। বড় বলে কোরআন মুখস্থ পারো? আমি বললাম হ্যাঁ পারি। আচ্ছা ঠিক আছে তাহলে পড়ো তো। তা আমারে পড়তে বলে আমি চোখ বন্ধ করে তখন মানে খুব সুন্দর করে কোরআন তালাওয়াত করতেছি, অনেক সুন্দর করে আপনার কোরআন তালাওয়াত করি, অনেক মধুরভাবে। এখন এরকম করে কোরআন তালাওয়াত করতেছি দেখা মানে ওরা খুব অবাক হয়ে গেল যে কিরে এই তো ভালো করে কোরআন তালাওয়াত করতে পারে, মানে বিষয়টা কি, মানে আমারে বলতেছে এই যে বিষয়টা কি এত ভালো করে কোরআন তালাওয়াত করে। আমরা বলে তোমার বাড়ি কই, ঠিকানা কই? আমি কিছুই বলি না, মানে আসলে আমার পুরনো কোনো ঠিকানা মনেই নেই, আমার শুধু ওইগুলোই মনে আছে যে আমার দাদা ছিল, দাদি ছিল, বা ওদের সাথে আমার এই স্মৃতি মেমোরি মনে আছে, কিন্তু তাদের কোনো মানে তাদের বাড়ি কই, ঘর কই, ওই ঠিকানাগুলো কিন্তু আমার কোনো কিছুই মনে পড়তেছে না ওই মুহূর্তে, মানে ওগুলো মনে পড়ে না। পরে আমারে বলে যে ঠিক আছে তাই এ মাদ্রাসায় থাকবা, আমারে বলে। আমি বললাম হ্যাঁ থাকবো। আমাকে তখন মাদ্রাসায় রেখে দিল ওই মাদ্রাসাটাই, এবং রাখার পরে মানে ওই মাদ্রাসা আমি তখন থাকতেছি, তো অনেকে আমাকে তখন দেখতে আসে, মানে 10 বছরের কোরআনে হাফেজ, মানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আমাকে দেখতে আসে, লোকজন দেখতে আসে এবং বলে উনি কোরআনে হাফেজ। আমি আমার ঠিকানা কোনো কিছু বলতে পারি না, তো আমাকে ওইখানে জিন হুজুর ডাকে, মানে অনেকে বলে জিন হুজুর, আমার জিন হুজুর বলে ডাকতো। তো এরপর ওই মাদ্রাসা আমাকে তখন রেখে দেয়, মাদ্রাসা রেখে দেয়, এবং মাদ্রাসা রেখে দেওয়ার পর আমি মাদ্রাসায় থাকতেছি, খাইতেছি, পড়তেছি। তো আমার থেকেও আরও বড় বড় বয়সী, মানে আমার থেকেও আরও অনেক বয়সী, বড় বড় বয়সী লোকদেরকে আমি তখন কোরআন পড়াইতাম, যারা আমার থেকে অনেক বড়, আমার থেকে অনেক বেশি বয়স, ওদেরকে আমি দিনে শিক্ষা দিতাম, মানে কোরআন পড়াইতাম। আর কোরআন পড়াইতাম, আর আমার মায়ের সাথে কিন্তু আমার কথা হইতো, মানে আমার যখনই আমার মার কথা মনে হইতো, মানে কথা হইতো বলতে আমি দিনের বেলা অনেকে দেখতাম না, রাতের বেলা যখনই ঘুমাইতাম বা আমার কাছে মানে তুমি শুয়ে আছি, উনি আসতো, আইসা আমারে বলতো যে তুই কী করস, খাইছিস, ভালো আছিস, আমি কথা বলতাম, মানে কিন্তু দিনের বেলায় দেখতাম না, দিনের বেলা ওর সাথে আমার কোনো দেখা হতো না। এবং তখনই জিনিসগুলো যখন আমি মোটামুটি মাদ্রাসায় আরও 2-2.5 বছরের মতো থাকি, তখনই জিনিসগুলো আমাকে খুব বেশি জাগায় যে ইনি কে ছিল। তখন আমার মনে হয় আমার মা তো মরে গেছে, আমার মাকে আমি মাটি দিছি, তাহলে উনি কে ছিল। এরপরে আমার মেমোরির মধ্যে এটা আসে যে আমি তো একটা মহিলা আমাকে নিয়ে গেছিলো দিনাজপুরের, ওই মহিলার বাড়িতে আমি ছিলাম, মহিলার বাড়িটা কোথায় এগুলো আমার তখন মনে আসে না, মানে বারবার আমার মেমোরিতে মহিলার বাড়িটা কোথায়, ওই মহিলার বাড়ি কোথায় যে মহিলা আমাকে নিয়ে গেছিলো। এবং এরকম করতে করতে রাতের বেলায় আমি মারে জিজ্ঞেস করতাম, মা এমন যে একটা মহিলা ছিল, ওই মহিলার কথা আমার মনে পড়ে, ওই মহিলার বাড়িটা কোথায় যেখান থেকে তুমি আমাকে নিয়ে গেছিলা। আমার মা বলে কেন, এখানে যাবি? আমি বললাম আমার না ওইখানে যাইতে ইচ্ছে করতেছে, আমি ওইখানে যাব। তো এটা বলার পরে মা তখন আমাকে ঠিকানা দেয় যে যা, ওই মহিলা নাই, মহিলা মরে গেছে, মা বলে। এরপর ওই ঠিকানা অনুসারে আমি মহিলার বাড়িতে যাই, যাই দেখতে পাই মহিলার ছেলে আছে, ইনারা তখন কবিরাজের কাজ করে, মহিলা নাই, বাট আমারই কেউ চিনে নাই। কিন্তু আমি যে ওই বাড়িতে দীর্ঘদিন ছিলাম, দীর্ঘ বৎসর ছিলাম, আমার কেউ চিনতে পারে না। ওই বাড়ি থেকে আমি আবারও চলে আসি, এবং আসার পরে আমি আবার আমার এখানে এই যেখানে আমি মাদ্রাসায় চাকরি করতাম, ওই মাদ্রাসায় আমি আবারও চাকরি করি। প্রায় এই মাদ্রাসায় আমি 7 থেকে 8 বৎসরের মতো আমি চাকরি করি। আমার বয়স তো এখন 18 থেকে 19 বৎসরের কাছাকাছি। এরই মধ্যে মা কিন্তু আমার সাথে রাতের বেলা আসতো, আমার সাথে দেখা করতো, কথা বলতো, এবং আমি বলতাম যে মা কোথায়, আমার ঠিকানা, মানে আমি এটা বলতাম যে আমি আমার বাড়িতেও যাইতাম যে কাকারা আছে, তারপরে আমার জেঠু আছে, আমার দাদা দাদি মারা গেছে, তারা দুজনেই মারা গেছে, কিন্তু কাকারা আমার সাথে কথা বলতো না, জেঠু আমার সাথে কথা বলতো না। তারা হয়তো মনে করতো আমি সম্পত্তির লোভে আসতেছি, বাপ দাদার সম্পত্তি নেওয়ার জন্য মনে হয় আসতেছি, এইটা ওরা মনে করতো, মানে ওদের মনে সম্ভবত এরকম কোনো ধারণা ছিল। তো এইভাবে আমি আর চাইতাম না, মানে এভাবে করতাম না। এমন করতে করতে প্রায় 18 থেকে 19 বৎসরের কাছাকাছি, আমার তখন প্রায় 19 বছরের কাছাকাছি, ওই মুহূর্তে একদিন হলো কি আমি গোসল করছি দুপুরবেলা গোসল করছি, এবং গোসল করার পরে মানে আজকে প্রায় 8-9 বছর মতো আমি তার মায়ের দেখি নাই। এই 8-9 বছর পরে একদিন গোসল করে আসছি, এবং গোসল করে এসে আমি আপনার জোহরের নামাজ পড়ছি আমাদের মাদ্রাসায়। জোহরের নামাজ পড়ার পরে আমি ওই দিন মায়ের দেখছি, মানে ওই দিন প্রথম দেখলাম যে উনি আমাদের মাদ্রাসার একটা কর্নারে, মানে ওইখানে ইটের মানে বিল্ডিংয়ের কাজ চলতেছে, এই সাইডের বিল্ডিংয়ের কাজ করে ওই কোণার মধ্যে বসে আছে। পরে ওনার কাছাকাছি গিয়ে বললাম যে কী ব্যাপার মা, আজকে এত বছর পরে তোমার দেখলাম, আমার খুব ভালো লাগতেছে। আমি তো প্রতিদিন রাতেই দেখতাম, বাট এভাবে সরাসরি দেখতাম না, ওই ঘুমের মধ্যে আসতো, কথা বলতো। বাট আমি তখন বুঝতে পারতাম যে এটা অলৌকিক কিছু, বা সে আমার মা না। আমি এটাও বুঝতাম যে তিনি কোনো এক পরী বা জিন হবে, তিনি আমার মা না, এটা আমি বুঝতাম। তো এরপর আমি ওনাকে মা করে ডাকতাম, যেহেতু উনি আমাকে ছোটোবেলা থেকে আমার মায়ের রূপে আমাকে বড় করছে, আমার মায়ের চেহারাটা ওনার চেহারাটাই ছিল, যে জন্য ওকে মা ডাকতাম। এরপরে ডাকার পরে ওনার সাথে এইভাবে কথা বলতে বলতে আমাদের মাদ্রাসারই একজন হুজুর, মানে উনি আবার অনেক বড় আলেম, উনি তখন এই বিষয়টা দেখে ফেলে। মানে উনি অনেক বুজুর্গ, মানে ওই মাদ্রাসার একরকম প্রতিষ্ঠাতা
উনি বিষয়টা দেখে ফেলে ওই জায়গায়, এবং দেখার পরে উনি তখন আমাকে পিছন থেকে ডাক দিয়ে পরে আমি এমনি পিছন ওনার দিকে তাকায়া আমার মার দিকে তাকে দেখি মা নাই, মা আর এখানে বসে নাই। পরে উনি আমাকে ডাকলো যে তরিকুল এদিকে আসো। পরে কাছে গেছি, যাওয়ার পরে আমার বললো চলো আজকে আমরা একসাথে খাবো, এমন করে বলতেছে। আমি কিন্তু সবসময় আমি যে বাচ্চাদেরকে পড়াইতাম ওনাদের সাথেই খাইতাম, আবার হুজুরের একটা মহল ছিল, ওরা আলাদা খাইতো। তো আজকে উনি আমার অফার করলো যে চলো আমরা আজকে ওইখানে খাবো, ওইখানে খাওয়া দাওয়া করবো। পরে আমি ওনার সাথে গেলাম, গিয়ে ওইখানে খাওয়া দাওয়া করতেছি, আর জিজ্ঞেস করতেছি যে আমার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমার বলে তরিকুল তুমি ওখানে বসে কার সাথে ওখানে দাঁড়া কার সাথে কথা বলছিলাম। বাট আজকে এতগুলো বছর পরে, বাট উনি কিন্তু আমার ঠিকানা জানতো, আমি কিন্তু ওনারে বলছি আমি বাড়ি থেকে পালায়ে চলে আসছি, আমি কোরআন হাফিজ হয়েছি আমাদের এলাকাতে, ওখান থেকে পালায়ে চলে আসছি, এটা ওইটা বলে কিন্তু আমি এখানে ম্যানেজ করছি। পরে আমার বলে তুমি ওখানে দাঁড়ায় কার সাথে কথা বলছিলাম। আমি বললাম না হুজুর কার সাথে কথা বলি নাই। বলে না তোমার সামনে একজন মহিলা ছিল, এমনি বলতেছে। আমি বললাম মহিলা ছিল কই, না তো কোনো মহিলা তো ছিল না, আমি তো আমার সামনে কোনো মহিলা দেখি নাই। পরে বলে না তোমার সামনে একজন মহিলা ছিল, তুমি কোন সাথে কথা বলছো আমারে বলো, যদি আমারে বলো তাহলে ভালো, আর যদি না বলো তাহলে সমস্যা হবে। আমি বললাম যে না আমার সামনে কোনো মহিলা ছিল না, আমি কোনো মহিলার সাথে কথা বলি নাই, কোনো মহিলার সাথে কথা বলি নাই। এই কথাটা বলার পরে উনি তখন করলো কি এরকম আমার সাথে কথা বলতেছে আর গ্লাসের মধ্যে পানি ঢালতেছে, এবং পানি ঢেলে একটু পরেই কিছু কিছু করে তখন পানিটা আমার মুখের মধ্যে ছিটিয়ে দিল, পানিটা আমার মুখে ছিটিয়ে দিল। এবং ছিটিয়ে দেওয়ার পরে কয়েক মিনিটের জন্য আমার কোনো স্মৃতিশক্তি ছিল না। কয়েক মিনিট পরে আমি আসতে ঠিক হয়েছি, এই কয়েক মিনিট আমার কী হয়েছে আমার জানা নাই। পরে আমার বলতেছে যাও রুমে যাও রেস্ট করো, আমার এটা বলে। পরে আমি রুমে গেছি, রেস্ট করছি, শুইছি, এবং শোয়ার পরে আমার ঘুম আসছে, বিকেলের দিকে উঠছি। উঠার পরে আমার টার্গেট যে রাতের বেলায় মা যদি আসে তাহলে মাকে বিষয়গুলো জিজ্ঞেস করব। কিন্তু এরপরে ওই রাতের বেলায় আর আমি মার এই স্বপ্নে দেখলাম না, মাকে স্বপ্নে দেখলাম না। সারাটা রাত ঘুমাইলাম, মায়ের সাথে আমার দেখা হলো না। এবং সকালবেলা উঠা ফজরের নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ার পরে বুঝতে পারতেছিলাম না যে কী ব্যাপার, মাকে দেখতেছি না কেন, মা কোথায়, এই জিনিসগুলো আমার মনে হতো। মার কথা মনে হতো, মায়ের আর দেখি না, আমি টোটালি ওনাকে স্বপ্নে দেখা ভুলে গেছি। ওই যে উনি আমার মুখে পানি ছিটিয়ে দিল এবং কয়েক মিনিটে কী হইলো এটা মনে, কিন্তু পাথরটা আমার কাছে এখনও আছে, আমার ব্যাগের মধ্যে আমার পাথরটা এখনও আছে। এটা একটা জায়গায় আমি লুকিয়ে রাখছি, আমার ওই মাদ্রাসার মধ্যেই একটা জায়গায় হতে পাথরটা লুকিয়ে রাখছি। পরে এই ঘটনার কয়েকটা দিন পর, এই ঘটনার প্রায় মাসখানিক পরে উনি আমার একদিন জিজ্ঞেস করে, ওই হুজুরটাই জিজ্ঞেস করে। আমার কিন্তু তখন ওই হুজুরের উপর অনেক রাগ যে উনি আমার সাথে এই কাজটা কেন করলো এবং কেন তিনি আমাকে ওই দিন কী করলো। আমি ওকে বলতাম যে আপনি ওই দিন আমার সাথে কী করছেন, আমার মুখে আপনি এগুলো কিসের পানি দিয়েছেন, তা উনি কিছুই বলে না। আমার যেটা মনে হয় যে পানিগুলো দেওয়ার পরে আমি ব্রেন আউট হয়ে গেছে, বা আমি হঠাৎ করে মনে হয় সেন্সলেস হয়ে গেছি, এবং কিছুক্ষণ পর্যন্ত আমি ওই অবস্থায় ছিলাম, দাঁড়িয়েছিলাম। এরপর যখন আমার আবার আসছি তখন মনে হলো যেন অনেকটা সময় মাঝে পেরিয়ে গেছে। পরে আমার বলে না, আমি বললাম যে না এরকম কিছুই না, আমার এরকম কিছুই না। পরে আমার বলতেছে ও আচ্ছা ভালো। তা আমার বলে যে আচ্ছা তরিকুল তোমার কাছে কি কিছু জিনিস আছে, এমনি আমারে বলে একদিন। আমি বললাম জিনিস, তা আমার কাছে তো কোনো জিনিস নাই। বলে না কোনো জিনিস কি তোমার কাছে আছে, কেউ কি তোমাকে কোনো জিনিস দিয়েছে, কোনো মহিলা? আমি বললাম না না না, কোনো মহিলা আমার কেন, কোনো মহিলা কেন জিনিস দেবে, আমার কাছে কোনো জিনিস নাই। উনি আমাকে বলে ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই। তো এমন করতে করতে উনি কী করে এরই মাঝে আমার একদিন বলে যে আমি তোমার সাথে তোমাদের বাড়িতে যাব। হঠাৎ করে বলতেছে, আমি তো আমার বাড়িঘর সবই ওই সময় তো সবাই যাইতাম, মাঝে মাঝে যাইতাম। পরে আমি বললাম আমার সাথে আমাদের বাড়িতে যাবেন? বলে হ্যাঁ। তাই আমি বললাম কেন যাবেন? বলে এমনিতে ইচ্ছে হচ্ছে, কে তুমি নিবা না? আমি বললাম না 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 আমি নিব না, কেন, আপনি যদি যেতে চান তা আমি অবশ্যই নেব, আচ্ছা চলেন। তো একদিন আমি ওনাকে সাথে করে আমাদের বাড়িতে নিয়ে গেছি, আমাদের বাড়িতে নিছি। উনি আমাদের বাড়িতে ঘুরলো ফিরলো, এবং আমার মাকে যেখানে আমার মাকে আমার নানু বাড়ি গেছে আমার সাথে গিয়ে, আমার মাকে যেখানে কবর দেওয়া হয়েছে আমার মায়ের কবরের এক মুঠো মাটি উনি একটা কাপড়ের মধ্যে নিল। তখন আমি বুঝলাম না, আমি বললাম যে মাটিটা কেন নিলেন? বললাম, পরে বলে এটা আমার দরকার আছে। এক মুঠো মাটি নিছে, আমার নানার বাড়িতেও ঘুরছে, আমার দাদার বাড়িতেও ঘুরছে, কারণ এখন তো আমার নানা নানি দাদা দাদি কেউ বেঁচে নাই। ঘুরেফেরা করে ওখান থেকে উনি চলে আসছে, ওই জায়গা থেকে ঘোরাফেরা করে চলে আসছে। আসার পরে এর কয়েকদিন পরে এই ঘটনার প্রায় 3 মাস পরে আমার বলে যে তরিকুল তুমি তো অনেক ভালো কোরআন পড়তে পারো তো, এবং তুমি অনেক ভালো তোমার কোরআন অনেক সই হয়, আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটা মাদ্রাসায় পড়ে, নাম হচ্ছে মাহমুদা, তুমি ওরা একটু প্রতিদিন গিয়া ওরা কোরআন পড়ায় আসবা। তো আমি বললাম যে মাদ্রাসা থেকে তো আপনাদের বাসা অনেক দূরে, তা আমি ওইখান থেকে গিয়ে আবার মাদ্রাসায় কেমনে পড়াবো, আমি তো 2 সাইডে পড়াইতে পারবো না। পরে আমার বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তুমি আমার বাসার মধ্যে থেকে আমার মেয়েরে পড়াও, কারণ এখানে তো অনেক হুজুরাই আছে। পরে আমি বললাম তো এখানে যেহেতু অনেক হুজুর আছে, আপনি এখান থেকে কোনো হুজুরও তো আপনার বাড়িতে নিতে পারেন, তা আমারে কেন নিতে হবে? পরে আমার বলে তরিকুল তোমার মতো করে এরকম সইভাবে অন্য কেউ পড়াইতে পারবে না, এবং তুমি খুব সইভাবে পড়াও তো, অনেক শুদ্ধভাবে পড়াও, এজন্যই বলছিলাম, তা তোমার যদি ইচ্ছে না হয় তাহলে যেও না। এই কথাটা বলে মুখটা কালো করে ফেলে।
পরে আমি যখন এরকম মুখটা কালো করে বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি যাবো। পরে ওনার কথা মতো আমি তখন ওনার সাথেই আমি ওইখানে গেছি, মানে ওই জায়গার মধ্যে গেছি, ওনাদের বাড়িতে গেছি। যাওয়ার পরে ওনার মেয়েরে তখন আমার দেখাইলো, খুব সুন্দর ওনার মেয়ে, মার্শাল্লাহ অনেক সুন্দর। পরে আমার বলো আমার মেয়েটারে তুমি পড়াবা। তা আমি মেয়েরে পড়াইতাম, মেয়েরে কোরআন পড়াইতাম, মানে কোরআন শরীফ পড়াইতাম। তো খুব সইভাবে আমি পড়াইতাম, মেয়েটাও কোরআন শরীফ পড়তো আমার কাছে, ভালোভাবেই কোরআন পড়তো, আমিও পড়াইতাম, ভালোভাবেই পড়তো। এরকম করতে করতে এই মেয়েটা মানে কেমন করে জানে আমার সাথে একটা ভালো, ওই সময়টা কিন্তু আমি আর মায়ের স্বপ্নে দেখি নাই। ওই যে উনি আমার চোখে মুখে যে কী দিছিল, এরপর থেকে আমার মাকে আমি আর কখনোই স্বপ্নে দেখি নাই। মানে আমার মা আমার স্বপ্নে আর কখনোই আসে নাই। এমনি মার কথা মনে হইতো, মার কথা মনে হলে কান্নাকাটি করতাম, ভিতরে খারাপ লাগা কাজ করতো, মানে ভীষণ খারাপ লাগতো যখনই মায়ের কথা মনে হতো। কিন্তু মাকে আমি আর দেখতাম না, মার সাথে আমার আর কোনো দেখা হতো না, মার সাথে দেখা হতো না, মন খারাপ হতো, কান্নাকাটি করতাম। এবং এইভাবেই তখন আমার দিন আর রাতগুলো কাটতেছে। এবং এইভাবেই সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে, মানে এর কিছুদিন পরে, মানে এই ঘটনাটার লাইক আপনার এই মার কথা মনে হইতে এই মাদ্রাসায়, মানে ওনার বাসায় থাকতাম, ওনার মেয়েরে পড়াইতাম। এভাবেই একটা সময় উনি আমাকে আর মাদ্রাসায় আসতে দেয় না। আমাকে বলে, তোমার আর মাদ্রাসা আসার দরকার নেই তরিকুল, তুমি আমার বাসায় থাকো, আমার বাসায় থেকে আমার মেয়েটারে পড়াও, তোমার আসার দরকার নেই। তুমি মেয়েরে পড়াইতাম এবং ওনার পরিবারে আমি থাকতাম। উনি আমাকে, ওনার পরিবার আমাকে রেখে দিছে, ওনার পরিবারে আমি থাকতাম, ওই পরিবারে খাইতাম। এবং উনি আমাকে জামাই আদর করতো, ওনার যে মেয়ে ছিল এবং যে ওনার পরিবারে আরও অন্য মানুষগুলো ছিল, সবাই আমাকে অনেক আদর করতো। আমাকে এত আদর করতো, মানে এত যত্ন করতো, তা যা বলার মতো না। মানে এত আদর যত্ন আমাকে করতো। আমি ওনাদের সাথেই তখন এভাবেই পড়েছিলাম, ওইভাবে আমি তখন থাকতাম, মানে ওনাদের সাথেই থাকতাম। এরকম করতে করতে একটা পর্যায়ে এই বাসায় থাকা অবস্থায় উনি আমাকে একদিন প্রস্তাব করলো। আমাকে প্রস্তাব করে বলতেছে যে, তরিকুল, তুমি তো আমার বাসায় অনেক দিন ধরে আছো এবং তুমি এত সুন্দর করে কোরআন শরীফ পড়ো, আমার শুনতে অনেক ভালো লাগে, এবং তুমি যথেষ্ট পরিমাণের দিনই একটা ছেলে। তো তরিকুল, আমার মনে একটা ইচ্ছা জাগছে, আমার ইচ্ছাটা কি তুমি পূরণ করবা? আমার এমনিই বলে। আমি বললাম যে হ্যাঁ করব। উনি আমাকে বলে, তুমি তো অনেক কম বয়সে তোমার বাবাকে হারিয়েছো, তো মনে করো আমি তোমার বাবার মতো, তোমার বাবা হয়ে তোমার কাছে একটা অনুরোধ করবো, তা তুমি কি আমার অনুরোধটা রাখবা না? আমি বললাম, রাখবো না কেন, আমি তো বলছি যে আমি আপনার অনুরোধ রাখবো, আপনার অনুরোধ রাখতে আমি চেষ্টা করব, আপনি বলেন কি। বলে, তুমি আমার মেয়েটারে বিয়ে করো। এমনি। আমি বললাম, আপনার মেয়ে কারে? বলে, মাহমুদ আরে। আমি বললাম, আমি তো ওরে পড়াই, ও আমার কাছে পড়ে, তা আমি ওরে বিয়ে করব? আর আপনি তো জানেন আমার চাল নাই, চুলো নাই, কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, এবং আমি যথেষ্ট পরিমাণের হত দরিদ্র গরিব একটা ছেলে, আমার বাবাও নাই, মাও নাই। উনি বলে, হ্যাঁ, এই জন্যই তো আমার মেয়েটার আমি তোমার কাছে বিয়ে দিব, যেহেতু তোমার বাবাও নাই, মাও নাই, তুমি হত দরিদ্র গরিব এবং তোমার কিছুই নেই, আমি এই মর্মে আমার মেয়েটার আমি তোমার কাছে বিয়ে দিব, শুধু এটার কারণেই। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাও আমার যেহেতু চাচারা আছে আমি একটু ওনাদের সাথে কথা বলি। তা বলে, হ্যাঁ বলো। পরে আমি আমার চাচাদের সাথে কথা বললাম, বলার পরে আমার চাচারা তখন রাজি হয়ে গেল। চাচা বলতে এখানে একজন আমার বাবা আছে, সৎ বাবা, চাচা প্লাস বাবা। পরে ওনারা খুব রাজি হলো। রাজি হয়ে আমার চাচারা, আমার দুই চাচা, আমার জেঠু তখন এই পরিবারে আসছে। আসার পরে তখন তারা পারিবারিকভাবে মাহমুদের সাথে আমার বিয়ে ঠিক করছে। পারিবারিকভাবে মাহমুদের সাথে আমার বিয়ে ঠিক করছে যে এখানে আমার বিয়ে হবে। বিয়ের কথাবার্তা মোটামুটি প্রায় ফাইনালের পথে, এবং পারিবারিকভাবে অনুষ্ঠান করে তখন বিয়ে হয়েছে। আমার কাকারা ছিল, কাকিরা ছিল, কাকাতো ভাই বোনেরা ছিল, অনেকের মাঝে আমার বিয়ে শাদী হয়েছে। হওয়ার পরে আমি তখন ওই পরিবারে রয়ে গেছি, মানে ওনাদের সাথে রয়ে গেছি। আমি ঘুরতেছি, ফিরতেছি, থাকতেছি, খাইতেছি, এমন করতে করতে মানে আমার সংসার জীবনের প্রায় 5 মাসের মাথায় আমার বউ তখন বেবি কনসেপ্ট করে। ওর পেটে তখন বাচ্চা আসে, এবং পেটে যখন বাবু আসে, বাবু আসার পরে বাবুটা যখন পেটে আসে, বাবুটা পেটে আসার কিছুদিন পরেও একদিন আমারে বলতেছে রাতের বেলায় শুয়ে শুয়ে যে, তোমার একটা কথা জিজ্ঞেস করব, আমার কাছে সত্যি কথা বলবা? আমি বললাম, হ্যাঁ বলবো, তোমার কাছে সত্যি কথা না বললে আমি কার কাছে বলবো, আমি তো তোমার কাছেই সত্যি কথা বলবো। পরে আমারে বলে যে, আচ্ছা তোমার কাছে কি কোনো জিনিস আছে? এমনি। আমি বললাম, জিনিস মানে কী জিনিস? বলে, তোমার কাছে একটা জিনিস আছে, তুমি আমাকে এটা বলবা না। আমি বললাম, আমার কাছে তো কোনো জিনিস নেই, মানে কোন জিনিসের কথা বলবো? আমাকে বল, আচ্ছা তরিকুল, তুমি তো মাদ্রাসায়, মানে তুমি তো কোরআনে হাফেজ হইছ, তা তুমি কোরআনে হাফেজ কেমনে হইলা? আমার এগুলো প্রশ্ন করে। আমি বললাম, আমি ওইখানে পড়ছিলাম। বলে, কোন মাদ্রাসায় পড়ছো? এরকম করে বলে যে, কোন মাদ্রাসায় পড়ছো আমারে বলো। আমি বলি, আমি একটা মাদ্রাসায় পড়ছি। তা বলে, আচ্ছা আমাকে বললে কি হয় যে তুমি কোন মাদ্রাসায় পড়ছো, মাদ্রাসার নামটা আমারে বলো। আমি ওরে আর মাদ্রাসার নাম বলি না। না বলার পরে 1 দিন 2 দিন 3 দিন এবং প্রতিনিয়ত আমাকে এটা প্রশ্ন করতো যে, তুমি আমাকে বলো তুমি কোন মাদ্রাসায় পড়ছো, কোন মাদ্রাসা থেকে তুমি মানে কোরআনে হাফিজ হইছো, হাফিজিয়া কোন মাদ্রাসায় পড়ছো, আমার ওই মাদ্রাসার নামটা বলো।
তা আমি তো জানতাম না, আমি তো কোনো মাদ্রাসায় পড়ি নাই। এরকম 1 দিন 2 দিন 3 দিন করে কাটতে কাটতে এবারও আমার প্রচুর প্রেশার দিয়ে থাকে। মেয়েটা হয় এবং মেয়েটা ওর পেটের মধ্যে থাকে, ওই মুহূর্তে আমাকে তখন প্রেশার দেয় এবং রাগারাগি করে, ও প্রচুর রেগে যায় আমার উপরে, মানে খুব রেগে যায়। রেগে গিয়ে আমাকে বলে আমি এটা করবো, আমি ওইটা করবো, তুমি যদি আমার কথা না শোনো আমারে বলো তুমি কোন মাদ্রাসায় পড়ছো। পরে আমি আর ভাই নিজে আর নিতে পারতেছিলাম না ওর ওই টর্চার, ওর অত্যাচার আর নিতে পারতেছিলাম না। খুবভাবে হচ্ছে আমাকে অত্যাচার করতেছে, এটা বের করার জন্য, এটা জানার জন্য। পরে আমি তার কাছে মোটামুটিভাবে পুরোপুরি না বললেও বলছি যে আমি এরকম একটা মহিলার কাছে পড়ছিলাম, একটা মহিলা আমার পড়াইছে, তা উনি দেখতে অবিকল আমার মায়ের মতো, ওনারা আর আমি এরপরে দেখি নাই। এবং আজকে বহু বছর হয়ে গেছে ওনাকে আমি দেখি না, কিন্তু উনি আমাকে পড়াইতো, আমি ওনার কাছে কোরআন পড়ছিলাম। পরে আমারে বলে উনি তো তোমাকে একটা জিনিস দিছে তাই না, এমনি আমারে বলে। আমি বলছি না, আমার কোনো জিনিস দেয় নাই। বলে তুমি আমার দিকে তাকায় বলো, পেটে আমার মেয়েটা আছে, তুমি আমার মেয়েটার পেটের মধ্যে হাত দিয়ে বলো যে তোমার কিছু জিনিস দেয় নেই। আমি বললি হ্যাঁ, আমার একটা পাথর দিছিল, কিন্তু এটার কথা তুমি আমাকে বলতে মানা করছো। আমারে তো এটা উনি বলতে আমাকে মানা করছে। ওই সময় কিন্তু আমি আমার ওই পাথরটা অন্য একটা জায়গায়, মানে মাদ্রাসার একটা জায়গা মধ্যে আমি পাথরটা লুকিয়ে রাখছি, মাদ্রাসার মধ্যেই। এবং ওই জায়গাটার মধ্যে কোথায় যে পাথরটা লুকিয়েছে এটা শুধুমাত্র আমি জানতাম, এটা আমি আর কাউকেই বলি নাই, মানে ওনাকেও বলি নাই, কাউকে আমি এই কথাটা বলি নাই, মানে আমার বউকেও বলি নাই। পরে আমার বলে ওই তো তোমাকে একটা পাথর দিচ্ছে, আমার বউ আমার, তুমি কেমনি জানো? বলে আমি জানি, আমি পাথরটা আমাকে একটু দেখাইবা, এমনি বলে। আমি বললাম না না না, আমি পাথর দেখাবো না, পাথর দেখাবো না। পরে আমার বলে পাথরটা একটু দেখাও না, মানে এরকমভাবে শুরু করছে। প্রথম হয়েছে আমি কোন থেকে আপনার কোরআনে হাফেজ হয়েছি, এটা ওর প্রথম টার্গেট, এটা বের করছে। এবার শুরু করছে আমি পাথরটা ওরে দেখাইতে। তো এরকম করতে করতে একটা পর্যায়ে আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে দেখাবো, সমস্যা নেই দেখাবো। এইভাবে হতে হতে একটা পর্যায়ে আমার একটা কন্যার সন্তান হলো ওর ঘরে। আমার একটা কন্যার সন্তান হয়েছে, হওয়ার পরে ও কিন্তু অনেক সুস্থ, বাবুটা হওয়ার পরেও সুস্থ হওয়ার পরে আয়া বুয়ারা গেছে। অ্যান্ড যাওয়ার পরে আমি তখন গেলাম বাচ্চাটারে দেখার জন্য, আমার মেয়েটার আমি দেখবো। ওই মুহূর্তেও আমার মেয়ের মুখের উপরে চাদর মিলা দিছে। চাদর মিলা আমারে বলতে আসছে যে আমি মেয়েকে দেখাবো না, আমার একটা শর্ত আছে। আমি বললাম কী শর্ত? বলে শর্ত হচ্ছে তুমি আমাকে আগে পাথরটা একটু দেখাবা, দেন আমি আমার মেয়েটারে তোমার দেখাবো। আমি বললাম দেখো মাহমুদা, এটা ঠিক না, তুমি জানো না এই পাথরটা আমাকে এই পাথরটা দিতে মানা করছে, কাউকে দিতে মানা করছে। এরপরেও আমি যদি পাথরটা কাউরে দিই আমার সমস্যা হবে। আমাকে বলে তাই আমি আর তোমার মেয়ের চেয়ে পৃথিবীতে তোমার আপন বলতে কেউ আছে, তা তুমি আমার মেয়েটারে দেখবা, তা পাথরটা দিবা না, এমন করে আমাকে শুরু করছে। পরে আমি চিন্তা করলাম যে এরকম যেহেতু করতেছে তাহলে আমি আর কী করবো। শেষ পর্যন্ত আমি তখন বাধ্য হয়ে বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি পাথরটা দিব বা তোমাকে দেখাবো। এরপর আমি মাদ্রাসাতে রওনা দিচ্ছে, মাদ্রাসায় যাব। ওই মুহূর্তে আমাকে বলে যে তুমি ওরে নিয়ে যাও, ওদের বাড়ির একটা ছেলেরা আমার সাথে করে দেয়। আমি বললাম কেন, ওকে নিতে হবে কেন? আমি তো এমনি যে নিয়ে আসবো, মাদ্রাসার মধ্যে আছে, এটা নিয়ে আসবো। পরে বলে না, তুমি ওর সাথে করে নিয়ে যাও। কেন বলে এটা আমি জানি না, তো আমার একটা ছেলের সাথে করে দেয়। আমি তখন ওই ছেলেটাকে নিয়ে হাঁটতে মাদ্রাসার কাছে পর্যন্ত যাই। এবং মাদ্রাসার কাছে গিয়ে আমি তখন পাথরটা বের করি, পাথরটা নেই, এবং পাথরটা নিয়ে আমি আবারও মাদ্রাসা থেকে চলে আসতেছি। এবং আসার পরে একটু পর ওই ছেলেটা আমার গায়ে হাত দিতেছে, ওই যে আমার সাথে যে ছেলেটা আছে ওই একটু পর আমার গায়ে হাত দেয়। কেন আমার গায়ে হাত দেয় একটু পর এটা তো আমি বুঝি না। একটু পর হাত দেবেন, কে ভাই শরীরে হাত দাও কেন? বলে এমনিতে। পরে কাছে আসছি, আসার পরে আমি তখন পাথরটা খুইলে আমি শুধু ওর হাতে দিছি, আমার বউয়ের হাতে দিছি। তো শুধু এটাই মনে আছে, পাথরটা খুইলে আমার বউয়ের হাতে দিছি, আমার বউ পাথরটার মধ্যে হাত দিছে, এটাই আমার মনে আছে। শুধু পাথরে হাত দিয়েছি এবং পাথরেও হাতটা দেওয়া মাত্র আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি। ওই জায়গার মধ্যে আমি জ্ঞান হারিয়ে ফেলি, আমার আর কোনো কিছু মনে নেই, ওখানে আমি জ্ঞান হারিয়ে ফেলি, অজ্ঞান হয়ে যায় আর কি। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার আর কোনো কিছু মনে নেই। এবং আমার যখন জ্ঞান ফিরে, আমার যখন জ্ঞান আসে তখন আমি আর চোখে দেখতে পাচ্ছি না, আমি আর চোখে ভালোভাবে দেখতে পাচ্ছি না। আমি চোখে কেমন ঝাপসা দেখতে পাচ্ছি, দেখতে পাই বাট অনেক ঝাপসা, ক্লিয়ার না। পরে আমি বললাম যে আমার চোখটা এরকম হয়ে গেল কেন, আমার চোখে একটু পানি দাও। তো আমার বউ তখন আমাকে পানি দেয়, আমার বউই থাকে সাথে, পানি দিয়ে আমি তখন চোখের মধ্যে পানি দিই। এবং পানি দেওয়ার পর আমি তখনও আর দেখি না কিছু, আমি আর কিছু দেখি না। কী ব্যাপার, আমি চোখে দেখি না কেন, চোখে এরকম ঝাপসা কেন দেখতেছি? তো পরে আমি আমার বউরা পাথরের কথা আমার মনে হয়েছে, আমি বউরের সাথে ডাক দিয়েছি আলাদা। আমি বলি এখানে কেউ আছে, কারণ আমি তো সব ঝাপসা দেখি, কাউরে দেখি না। পরে আমার বলে না কেউ নেই। আমি বললাম পাথরটা কই? বলে আব্বুর কাছে দিছি। তোমার আব্বার কাছে দিছো কেন? বলে আব্বু বলছিল এটা আমার কাছে থাকা অবস্থায় তুমি ঢুলে পড়ে গেছো। পর আব্বু দৌড়ে আসছে, আইসা আমার হাতে পাথরটা দেখছে, আব্বু নিয়ে গেছে। তোমার আব্বুর কেন পাথরটা দিলা কেন? ও বলে আব্বু নিয়ে গেছে। তা আমি তখন বুঝতে পারতেছি না। পর আমার বলে কালকে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। তো এই পাথর আমি রাতের বেলায় বলতেছি তুমি পাথরটা আমাকে দিয়ে দাও, পাথরটা তুমি নিলা কেন? তোমার আব্বারও বা কেন দিলা? এটা তুমি কাজটা ঠিক করো নাই, কাজটা ভালো করো নাই। পাথরটা আমার লাগবে, এটা আমার জিনিস, এটা আমাকে একজনে দিছে, তা তুমি এটা নিয়ে যাবা। তাই সারাটা দিন কেটে গেল এবং সারাটা রাত কেটে গেল। দিনের বেলাও আমাকে ডাক্তারের কাছে নেয়।
আমাকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়, অনেকগুলো পরীক্ষা দেয়, এই পরীক্ষা ওই পরীক্ষা, অনেক পরীক্ষা পরে ডাক্তারে বলতেছে যে আমার মানে ক্যালসিয়ামের অভাব, চোখের মানে জ্যোতি কমে গেছে, এই জন্য ভিটামিন ক্যালসিয়ামের কিছু ওষুধ আমারে দেয়। তা আমি এগুলো খাচ্ছি বাট আমার কোনো কাজ হয় না। এবার 1 দিন 2 দিন 3 দিন প্রতিনিয়ত পাথর নিয়ে আমি ওর সাথে ঝগড়া করি, পাথর নিয়ে ঝগড়া করি, ওর সাথে ঝগড়া করি, ঝামেলা করি এবং এরকম ঝগড়াঝাটি করতে করতে একটা পর্যায়ে আমার পাথরটা যেহেতু দিচ্ছেই না, আমি খুব রেগে যাই, একদিন খুব রেগে যাই। রেগে যাওয়ার পরে ওর বাবা আমার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, এই তুমি এরকম করতেছো কেন, এই তুমি বেরো আমার বাড়ি থেকে, এই তুমি অন্ধ, আমি তোমার খাওয়াইতেছি পড়াইতেছি, এটা অন্ধ মানুষ তুমি, তোমার আমি খাওয়াই পড়াই, এরপরও তুমি আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করে, বেরো এখান থেকে। উনি আমাকে ধমকাধমকি শুরু করছে। পরে আমি এরকম হাতে বাইরে গেছি, একজনের বললাম আমার মাদ্রাসা পর্যন্ত দিয়ে আসেন। পরে মাদ্রাসা আমাকে নিয়ে গেছে, মাদ্রাসায় তো উনি মাদ্রাসার নির্মাতা, কিন্তু এখানে অনেক হুজুরা চাকরি করে, তো সবাই আমার তখন ধরিয়া আমি বললাম যে ভাই আমি তো চোখে দেখি না, তো তারা তখন আমার এখানে রাখছে এবং এখানে রাখার এই হুজুর আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার শ্বশুর খারাপ ব্যবহার করে একটা পর্যায়ে মানে আমার সাথে আমি আমার বউকে কোনো ডিভোর্স বা তালাক এরকম কিছুই করি নাই, আমার বউ আমাকে মানে ডিভোর্স দিয়ে দেয়। আমার কাছে এখানে যে হুজুর আছে, বাকি হুজুর আমারে বলে যে তরিকুল ইসলাম আপনি তো আপনার ওয়াইফে ডিভোর্স করে দিয়েছে। আচ্ছা, আমাকে ডিভোর্স করে দিয়েছে? বলে আমি অপরাধ কি জানি না, আমি ডিভোর্স হয়ে গেলাম, মানে আমাকে ডিভোর্স করে দিয়েছে। এবং আমাকে ডিভোর্স দেওয়ার পরে মানে আমার কাছ থেকেও চলে গেছে। আমি তো আমার মেয়েটা ওইখানে, তো আমি তো দেখতে পাই না, অন্ধ মানুষ। পরে এইখানে আমার শ্বশুর আমার সাথে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার অতিরিক্ত করে এবং একটা পর্যায়ে ওই মাদ্রাসায় থাকা একজন হুজুর আমাকে বললো যে তরিক ভাই আমি আপনার জন্য একটা চাকরির ব্যবস্থা করবেন? আমি বললাম ভাই আমি তো চোখেই দেখতে পাই না, আমি তো অন্ধ। বলে আপনার ভিতরে 30 সিরফা কোরআন আছে, আর এই কোরআনই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কিছু, আপনি ওই কোরআনের মাধ্যমে আমি আপনাকে একটা চাকরি দিতে চাই, আপনি করবেন? আমি বললাম এটা কোথায়? বলে আমি আপনাকে নিয়ে যাবো। আমি বললাম কী চাকরি? বলে মসজিদে ইমামতির চাকরি। আমি বললাম তো আপনি না করে আপনি এখানে চাকরি করতেছেন? বলে না, আমি এটা আপনার জন্যই, মানে আমার জন্য চাকরিটা হয়েছে। পরে আমি আপনার ঘটনাটা ওখানকার যিনি মানে মসজিদ যিনি সভাপতি ওনারে বলছি আপনার ঘটনাটা, এবং বলার পরে উনি আপনাকে ওই মসজিদে নিয়োগ দিছে, আপনি চলেন। আমি তখন বলতেছি আরে ভাই চাকরি হয়েছে তোমার, তুমি নিজের চাকরি না কইরা তুমি আমাকে দিয়ে দিতেছো। এরপর আমাকে অন্ধভাবে, আমি চোখে দেখে বলতে জাপসা ধরেন একদম কাছে আনলে হয়তো কিছুটা দেখতে পাই, একদম কাছে গিয়ে কিন্তু দূর থেকে পুরো জাপসা দেখি। পরে ওইখানে আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওই মাদ্রাসায় তখন আমি তখন ওই মাদ্রাসায় আমি চাকরি নিই, এবং এটা 2002 সালের দিকে তখন এই মাদ্রাসা আমার চাকরি হয়। এবং মাদ্রাসা চাকরি এবং 2002 থেকে আজকে 2024 লাস্টের দিকে পর্যন্ত আমি এই মাদ্রাসায় চাকরি করি। এখন ওই মাদ্রাসায় আছি এবং মাঝে মাঝে আমার মাদ্রাসা আমি যাই, আমি যে মাদ্রাসায় বাচ্চা পড়াইতে ওই মাদ্রাসাও যে এখানেও থাকি, দুইখানে আমি মিলিয়ে থাকি। তো এরপর আমি আর বিয়ে শাদী করিনি বা বিয়ে শাদী করার কোনো ইচ্ছা আমার আর হয়ও নেই। আমি এখানে ইমামতি করি এবং তারা এই মানে ইদানিং আমাকে বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছে যে হুজুর আপনি বিয়ে করেন। তো তারা আমার জন্য মেয়ে খুঁজতেছে, হয়তো আল্লাহ যদি কবুল করে হয়তো আমি বিয়ে শাদী করব। কিন্তু আমার দুঃখ হচ্ছে এই বিগত বছরগুলোতে আমি আর আমার মাকে কখনোই দেখি নাই। তো এখনও আমি রাতেরবেলা যখন ঘুমোতে যাই এই জিনিসটা আমাকে খুব বেশি প্রশ্নবিদ্ধ করে যে মায়ের কবরে আমি মাটি দিলাম সেই মা কী করে আমার সাথে 2-3 বছর ছিল এবং তিনি কিভাবে আমাকে কোরআন শিক্ষা দিল, এবং আমি যেখানে হচ্ছে ওই হুজুরের কাছে যাওয়ার পরে সে আমার চোখে মুখে কী দিল, দেওয়ার পরে কেন আমার আমার কাছে আসলো না, এবং কেনই বা আমার বউ এইভাবে আমার কাছ থেকে পাথরটা নিয়ে গেল, এবং আজকে আমার এই পাথরটা কই আছে। অনেকের কাছে এটা বিচার দিয়েছি, বাট কেউ আমার কথা বিশ্বাস করে না। আমি যে মাদ্রাসায় চাকরি করতাম এই মাদ্রাসা অনেকের কাছে বলছি যে আমার কাছে এরকম একটা জিনিস ছিল, ওরা নিয়ে গেছে। মাদ্রাসার কেউ আর আমার এই কথা বিশ্বাস করে না, এবং এটা বলে এটা কি সম্ভব নাকি? আপনি রূপকথার গল্প বলতেছেন, আপনি কাল্পনিক গল্প বলতেছেন। ভাই আমি একজন দিনদার কোরআনে হাফিজ মানুষ, আমি আপনাকে আমার মাদ্রাসার ঠিকানা দিচ্ছি, আমি আল্লাহ সাক্ষী, আমি এক বিন্দু আপনার সাথে মিথ্যে বলি নাই। আমার সাথে যা ঘটেছে আমি সবই আপনাকে সত্য কথা বলছি। আমি কোরআনে হাফিজ, কোরআন মাথায় নিয়ে বলতে পারবো। কিন্তু আমি কাউকে বিশ্বাস করাতে পারলাম না, সবাই আমাকে অবিশ্বাস করলো। আজ আমার জীবনটা এরকম হয়ে গেল, আমি অন্ধ হয়ে গেলাম। কার অভিশাপ, কিসের অভিশাপ আমার এরকম হলো আমি বুঝতেছি না। আমি আপনার জন্য দোয়া করি, আপনি আমার জন্য দোয়া করবেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। আল্লাহ যেন সবাইকে মাফ করে, আল্লাহ যেন আমাকে ভালো করে তোলে। এবং আপন ভাই আপনি ভালো থাকবেন। আপনার গল্প আমি মাঝে মাঝে শুনি বলতে আমি এখানে কিছু বাচ্চা পড়াই, মানে কিছু বাচ্চারা পড়াই আমি, এবং বাচ্চারা পড়াইতে আমার একটা যে বাচ্চারা পড়ায় ওনার মা মাঝে মাঝে আমার খাবার টাবার দিতে, আমি বলি ভাবি আপনারা তো মোবাইলে অনেক কিছু শোনেন, তা আমি তো আর চোখে দেখি না, তাই মোবাইলে এমন কিছু জিনিস আছে যেটা শুধু শোনা যায়। পরে আমার বলে হ্যাঁ হুজুর আমরা এরকম একটা জিনিস আছে যেটা শুধু শোনা না দেখলেও চলে, শোনা যায়। তো এরপরে আপনার এই অনুষ্ঠানগুলো উনি শোনাইলো 2-3টা। তা আমি এখনও মোবাইল আমি চালাই বলতে আমি চোখে দেখি না খুব একটা, একদম কাছে আনলে চোখের কাছে আনলে তো হালকা দেখতে পাই, ওভাবেই মোবাইলও চালাই।
ইমামতিও করি, মাঝে মাঝে আপনার গল্পগুলো শুনি। সব গল্প শুনি না, আর সত্যি কথা যেটা, কিছু কিছু গল্প শুনি এবং আমার ভালো লাগে, সেখান থেকে আমার কথাবার্তাগুলো আপনাকে বললাম। যদি পারেন আপনি আমার গল্প রেকর্ড করতে পারেন কিংবা আপনি আমার সাথে দেখা করতে পারেন। আমি আমার ফুল এখন যে মাদ্রাসা মসজিদে ইমামতি করি সেটা ঠিকানা আপনাকে দিলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ও মাই গড, তাজ্জব হয়ে যাওয়ার মতো এক ঘটনা। আমি এই গল্পটা 2024-এ পেয়েছিলাম, 24-এর দিকে, কিন্তু গল্পটা আমার নেওয়া হয়নি। মানে আমি গল্পটা প্রথম দিকে পড়ছিলাম, লাস্টের দিকটা পড়ি নাই। ইদানিং গল্প একটু কম আসতেছে, রমজান মাসে একটু গল্প কম পাই, এই জন্য ইমেলে গিয়ে পুরনো গল্পটা যখন আমি পড়লাম এবং গল্পের শেষের দিকটা আমাকে মুগ্ধ করেছে, অনেক ভালো লেগেছে, যার জন্য আমি গল্পটা রেকর্ড করেছি। উনি আমাকে একটা ফোন নাম্বার দিয়েছিল, বাট ওই ফোন নাম্বারটা আমি বন্ধ পাচ্ছি। নাম্বার আমি ট্রাই করেছিলাম, নাম্বারটা বন্ধ। বাট উনি রংপুরে একটা মসজিদ ইমামতি করে সেই ইমামতির ঠিকানা দিয়েছে আমাকে, মসজিদের ঠিকানা দিয়েছে। যাই হোক, এই গল্প নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখবেন, এবং অবশ্যই তরিকুল ইসলাম, হাফেজ তরিকুল ইসলামের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে ওনার চোখ ভালো করে দেয়। আমি জানি না কেন ওনার চোখ এরকম হয়েছে, তবে গল্পের হিসাব করলে বোঝা যায় যে এটা ওনার সাথে একটা ব্ল্যাক ম্যাজিক বা ওনাকে কিছু একটা করা হয়েছিল, ওই হুজুর ওনার কাছ থেকে জিনিসটা নিয়েছে। তো যাই হোক, তরিক ভাইকে আল্লাহ ভালো করে দেখ, এই শুভকামনা। আমি আপনার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।